যে বললাম যে দেশে আসি তারপর এই বিষয়ে কথা বলুন, ফোনে আর কোনো কথা বলবো না। 1.5 লক্ষ টাকা নিছে, 8 শতাংশ জমি বিক্রি করছে। অ্যারেস্ট দিছে, এইটা নিয়ে তো কাহিনী যে আমারে দিল না, দুই ভাইরা মিলে আমরা নিবো 1/2 শতাংশ, ও একা নিয়ে নিল কি জন্য, এই নিয়ে কাহিনী করছে বড়টা। উম, বড় মনে হয়েছে, আমি ছোট দিল ভাই আমার বিয়ে করতেছে। এরা যদি এরকম করে নিজেদের হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে হ্যাঁ, যোগ দেওয়ার জন্য। যেমনটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমরা বোনের ডিল করব জামাই হচ্ছে বোন। মানে হ্যাঁ হাউ টু সে বলতাম। যে ডায়ালাক্সিস সিমুলেশন নিয়ে, এবং সেই সাথে হচ্ছে যে নরমালি আমরা যখন কোনো প্রজেক্ট পাই সেই প্রজেক্টের ডায়ালাক্সের রিপোর্ট ফাইল আমরা কিভাবে এরা তো জেনারেট করি। নিজেরাই জমি পায়নি, তো তাদের আজকের তো ক্লাস আমার মূলত দিও না, হচ্ছে আমি দেওয়ার কি জিনিসগুলো করে পরামর্শ। দেখাবো, তার একটু মা মনোযোগ আছে দিয়ে দুইটা, দেখবেন। যদি বাপ ছিল একটা, ছোট কোনো মা কোয়ারিজ দুইটা ছিল। থাকে বা যদি কেউ কোনো ছোট জায়গাতে মাটা সব জমি জমা বিক্রি মনে করাইছে, করেন যে যা ভাইয়া যাবতীয় ছিল ছোট কমন মায়ের আরেকবার দেখুন বা সন্তান যারা কিভাবে ছিল কাজটা করলেন, যদি মনে হয় এটা তাদের আপনাকে নামে নামে বললেন। দিয়ে দিছে, বাট শেষ টিপিক্যালি খালাস। আমি নিজস্ব যে ওরা এই প্রজেক্ট কথাটা গুলা বলে করছি সেই প্রজেক্ট গুলাতে ওরা কিভাবে যে ডায়ালাক্স কতটুকু ইউজ জমি করেছি আছে তাও সেটা নিজেরা নিয়ে আজকে কিনে মূলত নিছে ক্লাস, বাপের কাছ এবং থেকে, দুইটা কিনে ভার্সন, নিয়ে এটা নিছে। হচ্ছে 4.13 আর একটা হচ্ছে ডায়ালাক্স ইভোতে। বাপের থেকে তো ওরা চলেন পাইনি। শুরুটা করি। তো আমি আশা করি যে এতটুকু আমরা বুঝতে পারছি যে কিভাবে অ্যাটলিস্ট একটা ডায়ালাক্সের জন্য ফাইলটা প্রিপেয়ার করতে হয়, এবং 1/2 শতাংশ জমি খুব প্রিলিমিনারি বেশি হয়ে যদি গেছে। আমার হাফ এক্সেল শতাংশ জমি সম্পর্কে যদি জ্ঞান থাকে, হাফ সো করেন, এক্সেল এর উপর বেসিস হাফ করে কতগুলো শতাংশের লাইট হাফ। লাগে তার একটা ট্রিপিক্যাল একটা এক এস্টিমেট আমরা বিঘা করতে পারি। জমিও ছাড়তে তো দুনিয়া ট্রিপিক্যাল আছে। এস্টিমেটটা করে আমরা জাস্ট একটা প্রিলিমিনারি লাইটের পজিশন এক বিঘা মনে তো করে জায়গা সেখানে পরে বসতে পরে পারে। এতটুকু এখন জায়গা আছে। ডায়ালাক্সে দেখবো যে এটা এক্স্যাক্টলি ঠিকঠাক আছে নাকি। এখন এইটা যে আইলে আপনাকে বসায় রাখতে এক হবে বিঘা নট থাক নেসেসারি, এরকম এটার কোনো মাঝখান দরকার জায়গা নাই। এক আপনি সাইডে একটু বেশি গাইতে সিম্পলি নেই এই সবগুলা লাইট ফ্যান ডিলিট কোনা করে কিছু শুধুমাত্র এই না ক্যাট ফাইলটা নিয়েও আল্লাহ কাজটা কোন করতে সময় পারেন। না যদি বাট যদি করতে মনে করেন ডায়ালাক্সটা খুব বুঝলি বেশি ইউজার ফ্রেন্ডলি না, অনেকটা অটোক্যাডের মতো না, আপনার সঙ্গে আমি তো কথা সেই জন্য বলবো। যদি আপনি স্পেসিফিক লাইট গুলা বিজনেস বসায় নিয়ে শুরু যান, সেক্ষেত্রে আপনার দেখাশোনা মানে অ্যাজ এ বিগিনার হিসেবে দেশের লাইটের যা আছে সব পজিশনটা মাস্টার। বুঝতে অনেক হেল্প হয়। তো তার জন্য আমরা কাজটা এটা করে দিয়েছি। তো ধরো আমি এটাকে সেভ করে রাখি, সিম্পলি সেভ করলাম। আর সবসময় যখন আপনি 4.13 তে কাজ করবেন মনে রাখবেন যে এখানে হাউ টু সে যে আমরা ফ্লোর সারা ওয়াইজ জীবনই কষ্টে গেছি, আমাদেরকে সিমুলেশন জীবনের রিপোর্টটা জমা সবচেয়ে দিতে হয়। সেই জন্য আলহামদুলিল্লাহ আপনার আমরা বিল্ডিং এর যে নাম থাকে সেই এটাই নামটা সত্য। দিবেন আর ফ্লোরের নামটা রেখে দিবেন। ওইটুকু যদি যেমন পারেন দেখেন আমাদের তারপরে এই আমাদের বিল্ডিং টা দেখতে অস্থিরতা পাচ্ছি, থাকবে, এটা কারণ হচ্ছে ফাইলটা অ্যাডমিন শেষ বিল্ডিং নাই এর তো। ডায়ালাক্স ফাইল, এবং পাশে লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট ফ্লোরের প্ল্যান। সো আমি এটা রেখে দিলাম। আর সবসময় মনে রাখবেন যে আপনার জন্য ডাইমেনশনটা উল্লেখ করা থাকে। যেমন আমার গ্রিড টু গ্রিড ডাইমেনশন দেওয়া আছে, সো দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার ওই যে বেসিক্যালি মাটি ছাড়া তো মিলিমিটার আমরা চাইলে স্কেলের কোনো ড্রয়িং। ভালো লাগবে না। সো এটা ধরেন আমার সেভ করা থাকলো। আমি তো কইলাম আমি যে এখানে যাই, সো কে ডায়ালাক্সে জানে কার হায়াত 4.13 কতদিন পেজটা আছে, আমি যে ওপেন করি। জনের জন্য করতেছে এরপরে আমি চলে যাব নিউ ইন্টেরিয়র কে প্রজেক্টে বুক চলে করে যাচ্ছি। দিতে পারবে, কোনো গ্যারান্টি আছে? যার পরে আমি ওকেতে ক্লিক দিনে করব। সত্যি সো মানে কি এটা করতেছেন সবার জন্য সব। একই রকম ভাবে ঠিক। সো এরপরে আমি ফাইলসে চলে যাব। ফাইলস থেকে আমি ইম্পোর্টে যাব। তাহলে ছোলা খাওয়া বন্ধ ইম্পোর্ট থেকে নাকি? আমার যে ফাইলটা আছে এটা DWG ফরম্যাট বা অটোক্যাড ফরম্যাট, খাবেনটা আমি কি এখানে ভাই? ক্লিক করি। ছোলা এখান খাওয়া। থেকে নেক্সটে যাব, তারপরে ব্রাউজে যাব। ব্রাউজ থেকে আমি ফাইলটা রাখছি তাহলে হচ্ছে এই মাসুদ জায়গাতে, ভাই, সো অ্যাডমিন ছোলা ডায়ালাক্স 1 এ। তো আপনার এই ফাইলে আমার আমি জন্য ক্লিক শুধু। করি, এখানে ওপেন করে দিই। আরে এখন আমি এত আবারও রাত্রে তো বলতেছি ঘুম যে থেকে যদি আপনি তাড়াতাড়ি ডায়ালাক্স ফর দা ফার্স্ট টাইম এর ঘুমাই জন্য গেছেন? ইনস্টল করেন, অনেক সময় দেখা যায় যে গেছিল এই ফাইলগুলা ইম্পোর্ট করতে কিছু প্রবলেম হইতে পারে। ২ বার বা ৩ বার আপনি ট্রাই করবেন, ইম্পোর্ট এক হয়ে যাবে। সপ্তাহ তো আছে সো এরপর নেক্সট এ ক্লিক করি। যেহেতু আমার মিলিমিটার আছে আমি এখান থেকে মিলিমিটার চয়েস যেমন করে আজকে দিলাম। 12 বাজে এরপর আমার। নেক্সট আবার ক্লিক করলাম। সো এরপরে আমার চলে আসবে। আমি নেক্সট এ ক্লিক করি, ফিনিশ করে দিই। আরে আমরা আইতে সো ফোন আমার ফোন এই জায়গাতে আমি হচ্ছে তো সে তাই যে আমার বাড়ি আলিরে অটোক্যাডের কইতেছি ফাইলটা চলে আসছে। এখন ছুটি এটা দেখেন পাবো মিডলে 21 আসতেছে দিনের না। 4 দিন সো যাবে মিডলে আসার জন্য আমাকে যাওয়া টুলস আসা ব্যবহার 17 করতে দিন হবে। সো এই থাকছে। জায়গায় দেখেন হ্যান্ড এর টুলস ভেতরে আছে, যদি হ্যান্ড, এয়ার হ্যাঁ। মিটিং অর মিটিং সো এটাকে নরমালি যদি মুভ বলা মীমাংসা করি হয়। তাহলে তো দেশে সো যাওয়ার এখানে দরকার ক্লিক কি? করে আপনি সিম্পলি মাউসটা চাপা এগুলো ধরে শান্তি এই আছে ডানে কোন তো? বাঁয়ে করতে হবে, দেখেন নিচে একটু ডানে যদি বাঁয়ে করতে রেস্ট পারবেন। করবো, রিল্যাক্স আর যদি করবো। আপনার মনিটরটা একটু ছোট মনে করেন, যা আপনি কমফোর্ট ফিল করতেছেন, এটাকে আপনি মুভ করতে পারবেন। এই যে দেখেন এই দেশে যাওয়া একটু রিল্যাক্স ফ্লেক্সিবিলিটিটা করবো। আপনার সামনে আছে। বাট একটু মানে বাদে একটু জায়গা তাহলে রাখাটা না ভালো, কারণ যাওয়ার কথা এইদিকে বলছি। আমাদের কিছু তাহলে ডকুমেন্টস গুলো আসবে। আপনি রাত্রে চাইলে সবাই এটাকে আসার যদি পরে ছোট করা বলবে যায় ছোট গেছি করে আর দিবেন, চলে কারণ আসছি এইদিকে শেষ। আমার খুব যা বেশি মনে করে কাজের নাই। আমি কমান্ড গুলা হাতে লিখে করতে পারবো। সালাম আর যদি বাবু মনে করেন যে আপনি কমান্ড গুলা মনে নাই, কমান্ড গুলা একটু দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে অল্প একটু হয়তো দেখার জন্য একটু রেখে দিতে পারেন। ঠিক এইভাবে রাখলে হয়তো চলে। আর এইটাতে একটু বড় লাগে। তারপরে যদি আপনার খুব বড় মনিটর থাকে 24 ইঞ্চি বা তার থেকে বেশি, সেই ক্ষেত্রে অনেক বড় জায়গা পাবেন এই দেখো কাজগুলো করার জন্য। বাট ল্যাপটপে যদি এই কাজগুলো করেন 14 ইঞ্চি বা 15 ইঞ্চিতে, সেই ক্ষেত্রে আপনি খুব বেশি মজা পাবেন না, সময় आपका অনেক गुरु বেশি कितना লাগতে देखो পারে। पर ওকে, সো আমার যেটা 4.13 এটা गुरु ডাইনামিক कितना না। देखो তো पर এখানে हम सब আমার चला রুমগুলা অ্যাজ এ মানে চার কোনা कैमरे বক্স में আকারে तो আছে। যেমন দেখেন আমি প্রথম যে রুমটা আছে, আমি যদি প্রথম রুমের দিকে যাই, এখানে লেখা আছে কি যে
ধরেন এটাই আর আমি এটা দেখি পরামর্শ করতো না। যে পিএ টু সিও অফিস। সো আমার এই যে রুমটা আছে, এই রুমটা অনেকে চার কোনা টাইপের বক্স দিয়ে আমি আবদ্ধ করতে পারবো, রাইট? এইখানে কিন্তু চার কোনা টাইপের রুম দিলে আমার হবে না, কারণ কি এখানে আমার রুমটা কিন্তু চার কোনা না, মাঝখানে টয়লেট আছে। সো আমার কিন্তু এই জায়গাতে একটু ঘোরানো পেছানোর ব্যবস্থা করতে হবে। তো যেহেতু আমরা চার কোনা বক্সের কাজ জানি, আমি দুইটা দেখাই দিই চার কোনা বক্স কেমন করে করতে হয়, আর যে রুম গুলো আমার এরকম তেরা বেঁকা আছে সেই জায়গাতে আমরা কিভাবে করতে পারি। তো প্রথমত হচ্ছে আমি নতুন যখন রুম আচ্ছা, নিব, তোরা তোরা কাম এখানে করতো লেখা আছে ইনসার্ট নিউ রুম, এখানে আমি ক্লিক করব। সিম্পলি এখানে ক্লিক করেন, এই আজান যেমন কর, মাউসটা দেখতে পাচ্ছেন ডান দিকে, আজান কর, এখানে ক্লিক করি। সো আজান ক্লিক করে করার শুরু পরে আমার করবো। দেখেন চারটা বিন্দু চলে আসছে, এগুলাকে বলা হয় পয়েন্টস। সো এই পরে শুরু পয়েন্ট করবো। চারটাকে আমি করব কি আমার রুমের এখানে নিয়ে যাইতে হবে, মানে আমার রুমটাকে কাইন্ড অফ মানে হাউ টু সে যে করণ করতে হবে বা আটকায় নিতে হবে। সো আমি সিম্পলি ধরেন এখানে একটা দাগে ক্লিক করে এটাকে টেনে দিই। সো এটা কিন্তু লাগাবো অলওয়েজ তো। আপনার, যদি আপনি আলাদা করে পয়েন্ট ইনসার্ট না করেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রি যেভাবে আপনি বলেন না কেন, সুপার নিচে ডানে বা এইভাবে চলে। সো আমি এভাবে আনলাম। সো আনার পরে আমি এই দাগটাকে উপরের দিকে নিয়ে যাই, এটাকে টেনে আমি এই জায়গার মধ্যে নিয়ে গেলাম, এই যে দেখেন। সো এখন আমি একটু জুম করি, জুম করে যেহেতু আমার হাত বাটনে ক্লিক করাই আছে, আমি জুম করে এটাকে টানলেই হবে, দেখেন এই যে টানলেই হবে। সো আমি আমার আরেকটু জুম করে কাছে নিয়ে আসি। সো এরপরে আমি এই যে দাগটা আছে, এই দাগটাকে আমি ওয়ালের ইনসাইডে নিয়ে আসি। মাটি যাচ্ছে না এখানেও এই দাগটাকে টেনে ওয়ালের ইনসাইডে নিয়ে আসলাম, রাইট? এখন হচ্ছে আরেকটু ভেতরের ওয়ালে আমি নিয়ে যাই, এটা আমার ভেতরের ওয়ালে আছে। সো দেখেন আমার রুমটা কিন্তু মোর অর লেস ইজ ওকে। সো তোরা এরপরে আমি ওকেতে ক্লিক করে দিই। হ্যাঁ কালকে এখন আমার রুমের নাম ছিল হচ্ছে কালকে পিএ তোরা অফিস। যাবে না। সো আমি এই রুম দুইতে ক্লিক করি, এখন এটাকে লিখে রাখি পিএ অফিস। পুরান ভাই রোজা রেখে দেবি না। ওটা হলে পাইছি পিএ অফিস। আমার এই রুম ওয়ানটা ডিফল্ট আকারে থাকে, এটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিতে পারি এটাকে চাইলে, এটা আমার দরকার। হ্যাঁ ওকে, সো আমার একটা রুমে আমি করে ফেলছি, আমি চাইলে এটাকে 3D দেখে আসতে পারি। এটা 3D মোড, সেটা আমার 3D মডেল বলা হয়। তো রোজার এখানে পরে যাই, দেখেন আমার রুম গুলো দেখতে কষ্ট পাচ্ছি। এখন করে এটাকে না। রোটেট করার জন্য এখানে রোটেট বাটন আছে, এই যে কাইন্ড অফ বোথ ওয়ে তীর। সো আমি এখানে ক্লিক করলে আমি রুমটাকে এরকম করে দেখতে পারতেছি, রাইট? সো এটা দেখা যাবে। আপনি চাইলে যে কোনো একটা ভিউ দেখতে পারেন, যেমন এটা ফ্লোর প্ল্যান ভিউ, এটা 3Dর কোন একটা সাইড ভিউ। এই দেখেন আমি এখানে ক্লিক করলাম। সো আমার যেটা এখানে লাইট বসানো আছে দেখতে পারতেছেন না, বাট এখানে 3D একটা ভিউ কিন্তু এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে 3D আরেকটা ভিউ আসছে, আমি দেখাবো যখন লাইট গুলো বসাই নেবো তখন এই ভিউটা আপনি বুঝতে পারবেন ভালো করে। সো 2D মোডে আমি ফেরত যাই। সো 2D মোডে ফেরত যাওয়ার পরে আমার একটা রুম হয়ে গেছে। এখন দেখেন রুম গুলা কোনটা কোনটা হচ্ছে আপনি বুঝতে পারবেন। এই যে চারপাশে দেখেন একটা লাইন তৈরি হয়ে গেছে, দেখছেন? তার মানে এই রুমটা আমার কাজ করা হয়ে গেছে। আমি চাচ্ছি কিতা পরবর্তী যতগুলো রুমের দিয়ে দিকে এখন যাইতে। তো যদি পরবর্তী রুমের খাবার দিকে আমি সাবার যাব, আমি সিম্পলি এখানে ইনসার্ট নিউ রুমে আবার ক্লিক করবো। যেটা আমার একটা রুম হয়ে গেছে, সেকেন্ড রুমের দিকে আমি যাচ্ছি, দেখেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দেন। না সো ওখানে ওকেতে ক্লিক করে দেখেন আপনার হ্যাঁ এটা কিন্তু এখন দেখছে আটকায় তোরা তো গেছে, টিয়ে আপনি কিন্তু দিছিস আর রুম যদি খুঁজে খারাপ পাইতেছেন হতো না, তাহলে দেখছেন? করা রুম কিন্তু আর নাই। এখন মনে করেন আপনারা মনে করতেছে যে ভাই আমার তো তাহলে ভুলে গেছে, আমি এটাকে আবার একটু এডিট করতে চাচ্ছি। ফাইন, আপনি এডিট করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে এডিট রুম জিওমেট্রি, ক্লিক করে দেখছেন, এখানে ক্লিক করেন, আবার দেখেন চারটা পয়েন্ট চলে আসছে। আপনি ওকেতে ক্লিক করলে চারটা পয়েন্ট চলে যায়, রাইট? সো আপনি এই রুম 3 এখানে এটাকে হাইলাইট করবেন, তারপরে এখানে এডিট রুম জিওমেট্রিতে যাবেন, তাহলে আপনার সামনে আবার চারটা পয়েন্ট চলে আসবে। সো আমি চারটা পয়েন্টকে আগের মতোই এই রুমে নিয়ে যাবো, দেখেন। আমি সিম্পলি এটাকে টানি, এখানে আমি যাই, উপরের দিকে আসি, জুম করি, আবার আমি এইটাকে এখানে নিয়ে আসি, রাইট? তো জুম করি, আমি আগে চার ওয়ালটা আগে কভার করি। এই যে ওয়াল চারটাকে আমি আবদ্ধ করলাম, এই একটা, এই একটা, এটা ঠিক আছে। আমার এখন প্রবলেমটা হয়েছে যে আমার এখানে টয়লেটটা তো মেন রুমের মধ্যে ঠিক আছে, বাট এটা তো আর অফিস রুম না। সো আমি টয়লেটটাকে এখান থেকে বাদ দিতে যাচ্ছি। সো আমি এই জায়গা একটা কাইন্ড অফ দাগ দরকার, এই দাগটা এখানে এসে মিশবে, কিন্তু আমি যদি এই ওয়ালটাকে এই পয়েন্টটাকে সরাতে চাই, দেখেন হইতেছে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে নতুন পয়েন্ট এখানে ইনসার্ট করতে হবে। তো আমি এখানে যেখান থেকে ইনসার্ট করব সেখানে একটা মাউস ধরবো, মাউসের এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন লেখা আছে ইনসার্ট পয়েন্ট, এখানে ক্লিক করেন। এই পয়েন্টে ইনসার্ট করলেও দেখেন আমার পোষাইতেছে না, আমার ঠিক হইতাছে না। সো আমি আরেকটা কাজ করতে পারি, আমি এখানে আরেকটা ইনসার্ট পয়েন্ট নিলাম, এই দেখেন নিলাম, নেওয়ার পরে এখানে এটাকে ফিক্সড হিসেবে থাকলো, আমি এই পয়েন্টটা ধরে এখানে নিয়ে আসি, দেখেন এই যে এই পর্যন্ত আনলাম। এখন আমি চাচ্ছি কি এটাকে উপরের দিকে নিয়ে যাব, দেখি উপরের দিকে নিয়ে যাওয়া আমার জন্য একটু সহজ আছে, আলহামদুলিল্লাহ দেখছেন? দেখাইতেছে কিন্তু এটা তো আলটিমেটলি আল্লাহ মালিক জানে জান আমাদের কি লক্ষ্য ছিল কি এইটাকে এইখানে রেখে এই জায়গায় আনবো, কিন্তু এখন আমার এটা সরে গেছে। তার মানে আমার কোন একটা মিস্টেক হইতাছে, যেটা আমাদেরকে ঠিকঠাক করতে হবে। এখন এইটা হচ্ছে আপনাকে বের করতে হবে যে ঠিক কোন কোন জায়গা পয়েন্ট নিলে আমাদের জন্য সুবিধা হয়। আমি যদি এখানে আরেকটা পয়েন্ট নিই,
মেবি এখন আমাকে কিছুটা হেল্প করতে পারে। দেখেন এই যে হুম। এইটা আমি করলাম। এই জায়গাতে যদি আমি আরেকটা পয়েন্ট নিই, সো দেখেন তাইলে মেবি হইতাছে কিন্তু আবার একটু তেরা বেঁকা হয়ে যায়। সো আমি বুঝতে পারতেছি যে পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে কিছু আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি কোন কোন জায়গা পয়েন্ট গুলো নিতে পারবো, রাইট? সো আমি এগুলাকে একটু রিডও করি বা ব্যাক করে ফেরত যাই। হ্যাঁ, সো আমি আরেকবার একটু করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি এডিট রুম জিওমেট্রিতে যাই, এটাকে টেনে আমি এই জায়গায় আসি, উপরের দিকে নিয়ে যাই, এখানে ব্যাক করি, এই পর্যন্ত আসি, আবার এখানে আসি, জুম করি আচ্ছা এই বন্ধু। জায়গার মধ্যে। এখন ধরেন আমি যদি একটু অন্যভাবে চিন্তা করতাম যে আমি এই জায়গাটা পয়েন্ট নিই, পয়েন্ট নিলাম, এই পয়েন্ট আমি এই পর্যন্ত আনতে পারতেছি না, ঠিক আছে, বাট আচ্ছা আমি ঠিক আছে, আরেকটা আমরা কাজ করবো করতে তো পারি, ইনশাল্লাহ, এটাকে আমি করবো এইখানে রেখে কিন্তু দিই, এরা তো মত এই জায়গায় করবা আমি যারা তো আরেকটা পয়েন্ট আল্লাহরে নিই, বেঁচে লাগবে যারা আরেকটা মুনাফিক পয়েন্ট নিই, আমি এরা দেখেন এই পর্যন্ত সামনে কিন্তু তো চলে বসে আসতে আর পারছি, কিছু না করবার একটা এই এখন পর্যন্ত কিন্তু দেখাই আসতে দিয়া পারছি। হ্যাঁ, তো আমি যদি এখানে দেবেন না আরেকটা হ্যাঁ পয়েন্ট নিচে নিতে দেখতেছি পারতাম, যদি করাছে যা আস্তে আমি আস্তে কিন্তু হোক এই পর্যন্ত দেখেন প্রমোশন চলে বাড়ানো আসলাম, এই যে কিন্তু এই শেষ পর্যন্ত হয়ে চলে যাবে আসলাম। না প্রবলেমটা তোমার হচ্ছে একটু কি, লাগে না দিলে আমি এইটাকে কোনো পয়েন্ট রাখি দেখো না, এটা দেখেন এই তোমরা আবার জায়গায় আপনি কইতে একটা যাও পয়েন্ট না দেন এটা সব ঠিক টিহা হয়ে দিস যাবে। না দেখেন বা না এই দিলে একটা ষোলো পয়েন্ট খাতা নিয়ে আপনি ফিডব্যাক না এইখানে মিলাই দেন, এটা তোমরা কইতে যাও তাহলে কিন্তু সব ঠিক হয়ে যেত এখানে। হ্যাঁ, এই যে দেখছেন কি করলাম, এই যে মিলাই দিলাম। হ্যাঁ, এরপর টেনে আমি এই জায়গায় নিয়ে আসলাম এই জায়গায়। ওকে, সো আমি ওকে দিই, আমি এটাকে আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারেন, আমি আবার বলে দিচ্ছি। সো আমি আবার রুম জিওমেট্রিতে যাই, দেখেন আমি পয়েন্টগুলো কিভাবে নিছি। প্রথমত হচ্ছে আমি এই পয়েন্টগুলো ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট করে টিয়া আগে দেখি পাঠাইলে যে আমার আগের মতো ফেরত আসি। দেখেন এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিই এখান থেকে। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটাও আমি ডিলিট করে দিই। মানে 4টা পয়েন্ট যেখানে আমার আগে ছিল সেই জায়গায় আমি ফেরত যাই। দেখেন এবার 4টা পয়েন্ট। তো আমার এখানে কন্ডিশন হচ্ছে যে আমি এটাকে এইখানে ভাঙবো, আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে ভাঙতে টিয়া হবে এই পাঠাইলে জায়গার মধ্যে, 500 দাও 1000 আর দাও এটাকে একটু আমার এই নিচে জায়গার মধ্যে মানে ভাঙতে 500 হবে। টাকার মধ্যে সাথে সো নাও আমি 500 এটাকে এখানে ভাঙলাম, দেখেন এই যে ভেঙে ফেলছি। সো আমি এখান থেকে এটা সরাবো না কোনোভাবে। আমি যদি মনে করি যে আমি এখানে একটা পয়েন্ট নেবো, দেখেন এই যে পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে টেনে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, মানে আমার ভাঙাটাকে আমি এখানে রাখছি, টেনে আমি এই জায়গায় নিয়ে আসি, এরপরে এটাকে টেনে আমি এই আরে জায়গার মধ্যে লাগাই দিই। আরে তার মানে কই দেখেন আরে ধরে মাঝখানে আমি এই কিতা জায়গাটা আমরা বুঝি অ্যাভয়েড না করে আমরা রে দিচ্ছি। মানুষ করে আনছো এরপরে আমি ওকেতে ক্লিক করি, ওরায়া এটা রে আমার মানুষ রুমটা করে দেখেন ধরে তৈরি হয়ে এটা গেছে। এখন কথা এই রুমের নাম ছিল কি সিও অফিস। রে আমি এই রুম 3 তে ক্লিক করি, আমার ভাই এখানে আপনি লিখে রাখেন সিও এই অফিস নাউজুবিল্লাহ অথবা মিন সিইও যালিকা কথা অফিস। এই যে এখন আপনি চাইলে এই রুমগুলা বিভিন্ন জিওমেট্রি আপনি চেঞ্জ করতে পারেন। সো যেমন একটু যদি বেঁকা মনে করেন সোজা করতে পারেন, মানে যেটাতে আপনি মনে করেন যে একটু তেরা বেঁকা হয়েছে। আবার এটাও আপনি করতে পারেন যে রুমগুলার বিভিন্ন প্রপার্টিজ ঠিক করতে পারেন। আপনি এখানে যান, এখানে দেখেন লেখা আছে মেইনটেনেন্স ফ্যাক্টর, মনে আছে লাইট লস ফ্যাক্টরের কথা বলছিলাম 0.8, 0.8 কিন্তু এখানে ডিফল্ট করা আছে। রুমের ওয়াল গুলা কেমন দিবেন, 70%, 50% নাকি 20%, ওই যে বিএনবিসি রুলস পড়েছিলাম। সেক্ষেত্রে আপনি চাইলে কালার দিতে পারেন, কালার এটা দিলে করো ও না এটা অটোমেটিক পারি ঠিক না করে এটা নিবে, করো না রাইট? আর সো কালার কত দিলে এটা তোমরা ঠিক লগে করে নিবে কথা যখন কইবো তোমরা ক্যালকুলেশনের দিকে আসবে। আত্মি মুক্তি আর যদি কথা এটা করতে কইবো না আর চান দুমদার সেক্ষেত্রে একটা যেটা আছে লাড়ি অ্যাজ দেয় ইউজুয়াল রে সেটা আপনি বাড়ি রেখে দিতে পারেন। গলাটা কাটতে লেবা নাকি ওকে, আর এটাকে আরেকটু যদি আমি বড় করি, সো এই জায়গা আর তেমন মেবি তেমন কোনো কিছু নাই, অ্যালাইনমেন্ট আমাদের কিছু করতে হবে না, এটা ডিফল্ট করা থাকে। রুম সারফেস ঠিক আছে, মেইনটেনেন্স ঠিক আছে, জেনারেল ঠিক আছে। ওকে, সো এইগুলা করার পরে আপনি যদি মনে আসলে করেন রে যে তোরা আপনার আরো কিছু রুম করতে হবে তোরার একটা সেম কাম স্টাইলে, আপনি দৈরে ঘরের ইনসার্ট নিউ ভিতরে রুমে তোর ক্লিক দ্বারা করবেন। লাগায়া সব নতুন একশো নতুন রুম পিড়ায়া আপনার জেনারেট হবে। এখন ডাক্তারের হচ্ছে কাছে নিয়ে আপনাকে যান এখানে লাইট মেডিকেল গুলা চিকিৎসা বসাইতে দিন হবে। এখন আপনি নিজে চিন্তা করেন তো যে এই যে আমার দুইটা রুমের কথা এখানে বলা আছে, এটা একটা রুম এবং এইটা একটা রুম, দুইটা রুম। এই দুইটা রুমের মধ্যে কোন রুমের ইউনিফর্মিটি আপনার দৃষ্টিতে ভালো হওয়াটা মানে এক্সপেক্টেড? এখানে খেয়াল করেন, এটা একটা 4 কোণা রুম। সো এই জায়গাতে ঘরে কিন্তু বড় বেসিক্যালি আইলো চারদিকে 4টা লাইট দিছে। সো মোটামুটি একটা ভালো ইউনিফর্মিটি আসার কথা। এই জায়গার প্রবলেম হচ্ছে যে এই অংশে কোনো মানে আপনার স্পেস নাই, এটা টয়লেট, সেটা আলাদা একটা রুম। আব্বারে কয়ও এইদিকে আজ 3টা লাইট দিয়ে ফেলছে, আজ ঘরে আইলে এইদিকে মনে করেন রে আপনার 2টা ভালো লাইট করে গেছে। তার মানে পিড়ায়া এই যে অংশটা, মারছে এই যে এরে অংশটা মারতো যেখানে দে আমার এখন মাউসটা আছে, রিনি কি বড় না এই রিনি জায়গার রাতো কি লাড়ি এই দেয় জায়গাতে এর কিন্তু মাথা এই আলোটাও খুব মাথা বেশি যাবে শরীরে না, যেন বাড়িতে আবার ফাটবো এখানে তো ডাক্তারের লাইট কাছে নাই। নিয়ে সো যান এখান থেকে কিন্তু খুব বেশি আলো আসবে না। সো এই জায়গাতে কিন্তু তুলনামূলক আপনি কম লাক্স পাবেন। সো ইউনিফর্মিটিটা তুলনামূলক এই রুমের থেকে কম হওয়ার কথা। তো ওকে, তোরা তো যখন এই জন্য কইতে দেখা আছিস যায় যে আমি এক যদি লাড়ি দিয়ে আপনি বাড়ি দিতে 3 লাড়ি কোনো লইলো তার একটা মানে তো রুম তোরা তো এর লাড়ি মানে লইয়া কোনো দিতাছিস অবস্ট্রাকল না থাকে, আমার মায়ও সেখানে কইতাছে আমি লাইটিং এর দিতাছি সিমুলেশন আমার করলে ছোট দিলাম ইউনিফর্মিটি বেশি তার পাওয়া মানে যায়। আরেকবার তো এর এই মারি রুমগুলোতে ফেললে চলে ইউনিফর্মিটি যাবো অনেক কম আসে। তোমরা সো আমি অনেক কথা ক্ষেত্রে কই এটা যাইতেছে না কিন্তু দূরে থাও 50% এরও নিচে আসতে পারে। সো আমরা এখন লাইট গুলো বসাই, লাইট গুলো বসানোর পর দেখি যে এক্স্যাক্টলি জিনিসগুলো কেমন হয়।
সো পি এর রুমে আমরা আগে যাই। ভেক্টর সো নষ্ট এই হলো মা, জায়গাতে আমরা ঠিক আছে, লাইটটা মা বসাবো। হলো সো লাইট ভেক্টর বসানোর ক্ষেত্রে নষ্ট, আপনি ঠিক আছে। একটা কাজ করতে পারেন। আমার এখানে সরি, আমারে ছোট ইনসার্ট ধরে আমি লুমিনারি কথাটা আমি মানুষের এখানে আপনি সামনে ক্লিক কইয়াম আর করবেন। আমারে সো আমার হ্যাঁ এই দুই যেখানে হলতো দেখেন লেখা আছে আমার ইনসার্ট তো হইতো না সিঙ্গেল লুমিনারি ওই এখানে যেটা ক্লিক আমি করতে খাইতাম পারেন। না একেবারে দিকে অথবা যেটা আপনি করবেন, যেটা আমি করে থাকি, বাইরে লুলা এখানে বানায় না রাইট বাটনে ক্লিক বড় করি। লুলা ফালবা এখানে দেখেন লেখা আছে ইনসার্ট লুমিনারি। সো লুমিনারিকে আমরা ডাউনলোড করতে, এটা আমরা অলরেডি শিখছি। সো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেখেন, ইন্ডিভিজুয়াল লুমিনারিতে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমার লুমিনারি যেটা অলরেডি আছে সেটা মনে করেন আমি বসাতে পারি, অথবা যদি মনে করি যে না ভাই আমি তো নতুন একটা লাইট ব্যবহার করতে যাচ্ছি, আপনি এখানে জাস্ট নিয়ে আসেন। আমি উদাহরণ ডাউনলোড করছি, ফাইন, আপনি এখানে যান, এখান থেকে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট থেকে লুমিনারি ফাইলসে ক্লিক করেন, তারপরে আপনি যেখানে রাখছেন সেখানে যান। যেমন আমি একটু ডাউনলোড করে রেখেছি এটা মেবি। সো আমি এখানে ডাবল ক্লিক করি। সো আমার এটা কিন্তু অলরেডি চলে আসছে। সো আসার পরে আপনি করবেন কি, এখানে নিয়ে আসবেন। সো এই পি অফিসের এখানে যাবেন, আবার এখান থেকে রাইট বাটনে ক্লিক করেন, ইনসার্ট লুমিনারিতে ক্লিক করেন, ইন্ডিভিজুয়ালি যান। সো লাইটটা কিন্তু এখানে দেখেন চলে আসছে। সো আসার পরে আপনি ইনসার্টে ক্লিক করেন। সো লাইটটা বসে যাবে। সো আপনি যেহেতু মনে করেন একটা মানে মানে হাউ টু সে যে প্রিলিমিনারি একটা পজিশন ঠিক করছেন যে লাইটগুলো বসতে পারে, আপনি সিম্পলি এটা এখানে বসাই দেন। এই যে দেখেন, এটা এখানে বসলো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন, এই লাইটটা আপনার এই জায়গার মধ্যে থাকলো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আসলো। সো এরপরে আমার লাইটটা এখানে বসলো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আসলো, লাইটটা এই জায়গার মধ্যে বসলো। সো এইটা হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে এখন সিমুলেট করে দেখতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, এই জায়গায় একবারে বসায় নিতে পারেন। তো আমি বসায় তারপরে একবারে সিমুলেশনটা আসসালামু করি। আলাইকুম সো পি রহমতুল্লাহি অফিসটা ওয়া আমার শেষ। তো এটাকে আমার বারাকাতুহু আনফোল্ড করার good দরকার নেই, ফোল্ড afternoon. হিসেবে করে রাখেন। সো Yes, sir. এখন I আমার সি would like অফিসে to ডাবল ক্লিক করে নেন। know সো about করার পরে the সেম source ইনসার্ট in লুমিনারিতে ক্লিক করেন, details. Can you share ইন্ডিভিজুয়ালি me the যান। prospectus? সো ইন্ডিভিজুয়ালি আমি যাই, Can গেলাম। I get সো everything? এরপর আবার ইনসার্টে ক্লিক করেন। সো করার পরে লাইটটাকে টেনে আপনি যে জায়গায় বসাবেন সেই জায়গার মধ্যে নিয়ে যান। এই একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি তে আসেন, এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই তারপরে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা আমরা করে দেখি যে কি অবস্থা হয়। এই যে সব মোটামুটি লাইটটা বসায় ফেলছে, একটা মানে একটা আইডিয়া করে যে এই জায়গাটা বসাইলে তো ভালো হবে। সো এরপর আপনি এই ক্যালকুলেটর বাটনে ক্লিক করবেন, এটা ক্যালকুলেশন বাটন। সো আমি এখানে ক্লিক করি। সো মোটামুটি যা আছে এইটাই স্ট্যান্ডার্ড, আলাদা করে আর কোনো কিছু করার দরকার নেই, আপনি ওকেতে ক্লিক করে দিবেন। সো এখন সিমুলেশনটা করে নিচ্ছে। তো দেখেন ও আমাকে দুইটা রুমের সিমুলেশন করে দিচ্ছে। সো দুইটা রুমে ও করে ফেলছে। এটা একটা রুম, আর এগুলা পাবেন হচ্ছে অ্যাজ এ ট্যাব আকারে। দেখেন এই যে সিইও অফিস 3D ভিউ। সো এটা সেভ করতে বলছে না, সেভ করে রাখি, আপনাদের দিয়ে দিব তাহলে। ওকে, সো দেখেন আমি চাইলে এটাকে একটু ঘুরায় পেছে দেখতে পারি। এই যে আমার লাইট এভাবে আসছে। আর এটা হচ্ছে 2D প্ল্যান, এইটা হচ্ছে আমার ওই যে মনে আছে যে আমি একটা কোণা দেখাইছিলাম, এই যে কোণাগুলা, এই যে কোণাগুলা। সো এটা আপনি চাইলে দেখতে পারেন যে এটা সিলিং এর সাথে লাগছে কিনা। হ্যাঁ, তো ধরেন আপনার এরকম একটা মুডে আসার পর আপনার মনে হয়েছে যে ভাইয়া এটা তো আমার কোন রুমে বুঝতে পারতাছি না। সো আপনি সিম্পলি যে কোনো একটা মুডে যাবেন। সো মুডে যাওয়ার পরে আপনি এখানে ডাবল ক্লিক করলেই হবে। দেখেন এই যে আমি এইখানে চলে গেলাম, এই রুমের এখানে চলে যাবে। আমি যদি এই রুমের দিকে যাই, এই রুমে চলে যাবে। মানে আপনি যে রুমে যাবেন এক্স্যাক্টলি সেই রুমের রেসপেক্টিভ প্ল্যান গুলো আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, সো এই রুমের রেসপেক্টিভ প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো। সো দেখার পরে আপনি এটাকে আরেকবার চেক করতে চাইতেছেন যে আসলে রেজাল্ট গুলো আমার গ্রাফিক্যাল তো আমরা বুঝছি, এখন আমি একটু ডকুমেন্ট আকারে দেখতে চাচ্ছি। তো ডকুমেন্ট আকারে দেখতে চাইলে আপনি সিম্পলি ওই যে আগে যেভাবে আমরা বলেছিলাম যে সিঙ্গেল শিট আউটপুট, ওই জায়গায় চলে যাবেন। দেখেন এখানে লেখা আছে সিঙ্গেল শিট আউটপুটে যান। যেহেতু আমার দুইটা রুম আছে, ওরা বলবে যে কোন রুমটা দেখতে যাচ্ছ, আপনি যে রুমটা কমফোর্ট ফিল করেন সেখানে ক্লিক করেন। সো সি অফিসও হতে পারে, পি অফিসও হতে পারে। ধরেন পি অফিসে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে ওরা আমাকে একটা রেজাল্ট শো করবে যে এই রুমে আমার ম্যাক্সিমাম লাক্স লেভেল কত, মিনিমাম লাক্স লেভেল কত, বা হাবি জাবি কেমন তুমি পাইছে। সো এখানে খেয়াল করি, সো আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা পাইছি হচ্ছে 432, আর মিনিমাম হচ্ছে 168, অ্যাভারেজ 339। মানে 300 লাক্স আমাদের অফিস রুমে দরকার, সেখানে 339। ইটস ওকে। আর এইটাতে আমরা পাইছি হচ্ছে ইউনিফর্মলি 0.49। সো আপনি যদি মনে করেন 0.49 একটু কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি লাইটের পজিশন গুলো অ্যাডজাস্ট করবেন, তারপরে দেখবেন যে এটা ইউনিফর্মিটি বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে
লাইটের পজিশন অ্যাডজাস্টমেন্ট বৈশাখ বলতে হুজুরে আমরা কি বুঝি একটু খেয়াল করে দেখি দাঁতের মধ্যে এটাকে লেস লাগাইছে। অ্যানালাইসিস করলে আমরা কিছু আইডিয়া পাবো। দেখেন এই যে লাইট আমরা বসাইছি, জুস। এই লাইটটা বসানোর কারণে আমি সবচাইতে বেশি লাক্স এই যে পাইছি লাইটের চারপাশ দিয়ে। দেখেন এই যে চারপাশ দিয়ে সবচেয়ে কম কোন জায়গা পাইছি, এই যে এই কোণে, এই যে ডায়াগোনাল দাঁতের কোণাটা, লেস এই লাগাইছে ডায়াগোনাল কি কোণাটা সমান করার 240 জন্য। পেয়ে গেছি। তার মানে তো এদিকে সমস্যা 240 কি? আছে, এদিকে 240 আরো কম আছে। সমস্যা তো আছে? আপনি চাইলে যেটা করতে ধরেন পারেন, না, না সে আমি তো আবার এটার এবার পক্ষে না। পি আমি অফিসে যেটা এখানে যাই, আর্টিফিশিয়াল দিছেন। এই লাইট গুলাকে আপনি হয়তোবা তাহলে সুমন ক্রিম কিছু আপনাকে রাখতে পারবেন। একটু হইলেও কম বেশি হয়তো দুই আল্লাহ তো দুই দিছে ইঞ্চি আপনার তো 3 প্লাস্টিক ইঞ্চি সার্জারি আমি করতেছেন তো সেটা দেন একটু করতে সরায় সিমেন্টের পেশায় মাস্টার্ড করতে ওয়ানটা হবে। ইউজ করি তো যেটা এইটা হচ্ছে ফ্যাক্টরি জটিল আপনি কাজ, সেই এটা সময় সাপেক্ষ বিরোধ কাজ। হারাম এক্স্যাক্টলি মাত্র হারাম হারাম কোনটা বানাবেন আমার কিভাবে? জন্য প্রিফারেবল বানাই দিছি পজিশন। তো মানে তো আমার তো এটাকে লিগে আমার একটা একটু 1 ফটোশুট ফিট ছিল সরাইলে ভালো আল্লাহ হবে না 2 দেওয়া ফিট যেত সরাইলে ভালো ওটা হবে। ওটা আলাদা। কারণ আমরা আপনি তো সাপোজ অটোক্যাডে একটা জিনিস একটা দেখেন। মানে আপনার হাউ মনে টু করেন সে একটা যে দাঁতের সমস্যা হয়ে গেছে। প্রিলিমিনারি একটা আইডিয়া ঠিক আছে? পাচ্ছিলাম। কিন্তু দাঁতের এখানে কারণে আমার খাইতে একদমই কষ্ট হইতেছে। স্পেসিফিক বলে আপনি দিবে একটা দাঁত যে লাগাই কোন নিলেন। সেটা কি লোকেশনে হারাম হবে? বসালে না আমার জন্য ওইটা সবচেয়ে লাগাইতে পারবো না ম্যাক্সিমাম এটা হলো ওই যে আঁকা বাঁকা ইউনিফর্মিটিটা অ্যাচিভ আঁকা করা বাঁকা আছে পসিবল হবে। এটার জন্য তো আপনার রাইট? সমস্যা সো হইতেই ধরেন পারে। আপনি তো কিন্তু এই আপনি জায়গা করতেছেন করলেন, না হয়তো তারপর চিন্তা হয়তো করে একটু হয়তো আল্লাহ সরায় মাফ দিবে। নড়াই করা লাগতে পারে। আপনি তো এমন যে করতেছেন এটা আপনার এখানে মুখের রাখতে ফেস পারে, কেমন লাগতেছে এটাতে কালো আছি এইখানে ফর্সা রাখবেন। যেমন মাইকেল জ্যাকসন সো করছে। এরপরে আপনি যদি একটু আমার চুল ক্যালকুলেশনে উঠে দেন, যেতেছে দেখি চুল যে বেশি লাগাইতেছে হলো বা হিসাবটা কম হলো। আলাদা। সো যদি এটা বেশি হয় ফ্যাশনেবল সেক্ষেত্রে জন্য আর আপনাকে এটা আরেকটু তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কম হলে আপনাকে প্রয়োজনীয়। আরেকবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যা সো কোনে এই লাগাইছে অ্যাডজাস্টমেন্ট পরে জিনিসটা দেখছি একটু পরে সময় সাপেক্ষ কাজ। ড্রাম দিয়ে লাগাইলে ধরো এরকম হয়ে গেছে সালিস সালিস সুন্দর করে। আমি দেখেন এটা এটা কিন্তু করতেছি বেড়ে গেছে। একটু খেয়াল করি আমরা। তবে সো আমরা পিছনের দিকে অল্প আপনি একটু যেটা সরাইছি, করছেন আমার এটা বেশি ইউনিফর্মিটি কিন্তু উত্তম। 0.53। ঠিক আছে? এখন এইটা আল্লাহ আসলে মানুষের উইদাউট বিচার করবে ডায়ালাক্স কেমন হয় আপনি তখন কোনো চলতে দিনও করতে পারবেন না। মানে ইউ জাস্ট অনেকে নিড এ ভালো কাজ করবে সিমুলেশন করার পরে সফটওয়্যার। সে ইয়ে পাবে না। উইদাউট কারণ কি? সিমুলেশন সে সফটওয়্যার আপনার এটা পক্ষে মানুষকে কোনোভাবেই দেখানোর এইটা জন্য অ্যাকসেপ্ট করছে। করা পসিবল না। তো তার জন্যই আমরা বিষয় যখন থাকে কোনো ভাই। বিগ বলা স্কেলে হয়েছে কোনো এটা লাইটিং ডিজাইন করি, হারাম না। সেক্ষেত্রে অবশ্যই না আমাদেরকে জায়েজ না। এই কিন্তু সফটওয়্যার গুলোর দিকে এটা তাকাইতে থেকে হয়। বাঁচি থাকলে সো আল্লাহ বেশি এটা খুশি কিন্তু হবে। আমাদের জন্য এখন ঠিকঠাক আছে। আল্লাহ নারাজ হবে না 0.53 কিন্তু এটা না করলে আল্লাহ মানে বেশি খুশি হবে। কমার্শিয়াল স্পেসের জন্য আলহামদুলিল্লাহ মোর আমার দ্যান দাম ওকে। কমে মানে বেশি। 0.5 অ্যাবাভ হচ্ছে মানে ওই যে মোর দ্যান কয়দিন ওকে। আগে একটা বয়ান এসেছে। ওকে। হুম এখন এই জায়গাতে আরো যে কিছু জিনিস লেস থাকতে পারে করা যেগুলাকে আমরা বলি মানে তাতে হয়েছে। চাইলে দিতে পারেন আরো বেশি প্রপার রেজাল্টের জন্য, বাট এটা অ্যাভয়েড অনেক সময় করা হয়। সেই জিনিসগুলো আসলে কি? এই ধরো আমি পি অফিসের এখানে যাই, 2D মোডে আমরা ফেরত আসি। সো এখানে দেখেন লেখা আছে ওয়ার্ক প্ল্যান। সো ওয়ার্ক প্ল্যানের কথা মনে আছে? ওয়ার্ক প্ল্যান জিনিসটা কি? ওয়ার্ক প্ল্যান মানে হচ্ছে যেখানে আমার মেন কাজ কর্মগুলো হবে। মানে আমরা এটা ধরে নিয়েছি যেটা অফিস। সো আমার অফিসের টেবিলের হাইট থাকবে 0.8। সো দেখেন আমার 0.8 আমার এখানে ডিফল্ট করে দিচ্ছে। বাট আপনার তো মনে হতে পারে যে ভাইয়া এটা মনে করেন করিডোর আসছে বা এটা আমার টয়লেট জোন, তাহলে তো আমার কোনো টেবিল চেয়ার থাকবে না, ফ্লোরে আমার লাইট আসতে হবে। তো ফ্লোরে লাইট মানে কি? আমার একদম সিলিং থেকে ফ্লোর পর্যন্ত কোনো টেবিল চেয়ার কিছু নাই। সো এখানে আমার হাইটটা কিন্তু 0 হবে। দেখছেন? 0 করে দিলাম। সে বলতেছে রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে। রেজাল্ট চেঞ্জ হবে, সমস্যা নাই। এরপরে বলতেছে কি ওয়াল জোন। ওয়াল জোন মানে কি? যার সময় দেখবেন যে ওয়ালের সাথে আমরা টেবিল গুলো ইউজ করা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ওয়াল থেকে তো 1 ফিট বা 1.5 ফিট সাইডে আমরা টেবিল ইউজ করেছি। তার মানে আমার টেবিল যদি এরকম জায়গার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওয়াল জোনটা একটু দূরে থাকবে। মানে আমার মেন টেবিল থেকে ওয়ালটা একটু দূরে থাকে। তো টিপিক্যালি সর্বোচ্চ কিন্তু খুব বেশি এটা করা হয় না। হয়তো 0.5 মিটার বা 1.5 ফিটের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়ে যায়। সো আমি এই ওয়ার্ক প্ল্যান এখানে ক্লিক করে এটাকে 0.5 মিটার করতে পারি। দেখেন 0.5 মিটার। সো 0.5 মিটার যদি করি, এখন আপনি রেজাল্টে ক্লিক করেন, দেখবেন যে ডিফারেন্ট রেজাল্ট আসবে। মানে ভালো বা খারাপ কোন একটা রেজাল্ট আসবে, বাট আগেরটার মতো না। সো আপনি এখন এখানে যান, এই অফিসে ক্লিক করেন, খেয়াল করে দেখছেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান। বলেন তো ইউনিফর্মিটিটা কেন বাড়ছে? ইউনিফর্মিটিটা বাড়ার কারণটা কি? আমার এই ম্যাক্সিমামটা আগে ছিল কত মনে আছে? ম্যাক্সিমামটা আগে ছিল 438 লাক্স, এভারেজ ছিল 335। দেখেন অনেক কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে কি যে আগে আমার যে মেন লাইটটা, সেই মেন লাইটটা আমার আসতে হচ্ছে ওয়ার্কিং প্লেনে টেবিলে, যেটা আমার ফ্লোর থেকে 0.8 এ ছিল। তার মানে আমার যেখানে লাইটটা লাগানো আছে সেখান থেকে টেবিলে আসতে হয়তো মনে করেন আমার হয়তো 3 হাত আসতে হইতো। আমার টেবিল যেহেতু সরাই ফেলছি, তার মানে লাইটটা মনে করেন আরো প্রায় 1 হাত নিচে যায় আমার ওয়ার্কিং প্লেনে বা ফ্লোরে পড়তেছে। তো সেই হিসাবে ওই লাইটের লসটা বেশি। যেহেতু লসটা বেশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এভারেজ লাক্স লেভেল কিন্তু কমে গেছে, আমার ম্যাক্সিমাম লাক্স লেভেল কিন্তু কমে গেছে। সো আমরা কিন্তু এক্সপ্লেনেশনটা পাইলাম। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার লাইটটা এই জায়গায় আছে। ও আগের বার চিন্তা করছি কি একদম রুমের একদম লাস্ট এন্ড পর্যন্ত তাকে কনসিডার করা লাগছে ক্যালকুলেশন অবজেক্ট। বাট যেহেতু মনে করেন টেবিলটা ওয়াল থেকে সরাই লাগাইছেন, ও কিন্তু মাত্র একটুকু জায়গায় ক্যালকুলেশনের মধ্যে আসছে। তার মানে ধরেন এখানে 300 পাইছে, এই জায়গার মধ্যে মনে করেন 265 পেয়ে গেছে। তো অ্যাভারেজে আপনার চলে আসছে হচ্ছে 0.748। এখন এইটা আসলে আজকে বলার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, কিছু কিছু সময় থাকে যখন আপনাকে অনেক বেশি পরিমাণে মানে প্র্যাকটিক্যাল হইতে হয়। প্র্যাকটিক্যাল জিনিসটা কেমন?
ধরেন কোনো ক্লায়েন্ট খুবই খুঁতখুঁতে, সে মানে বুঝতে চাইতেছে না যে আলটিমেটলি 0.5 ইজ ভেরি গুড ইউনিফর্মিটি, তার বিএনবিসি অনুযায়ী 0.7 লাগবে। বাট আপনি যদি মনে করেন যে আপনার কোনো ওয়াল জোন নাই, এইখানে লাইট ব্যবহার করছেন এবং এইখানে 300 লাক্স পাইছেন, এই জায়গাতে 280 পাবেন, এইটা জিন্দেগিতে কোনোভাবেই সম্ভব না। সো অ্যাভারেজে মনে করেন 300 থাকলে এখানে 225, 224 চলে আসবে, 220 চলে আসবে। সো ওভারঅল ইউনিফর্মিটি মনে করেন 0.5, 0.52 এরকম লেভেলের বেশি আপনি কোনোভাবে ইনহ্যান্স করতে পারবেন না। আপনাকে হয়তো আর একটা কাজ করা লাগতে পারে, এই 4টা লাইটের পরিবর্তে হয়তো ওনার মন টোন ভালো করার জন্য এই জায়গাতে আর একটা দিয়ে দিতে পারেন, যেটা করে উনি রেজাল্টটা নিয়ে সন্তুষ্ট থাকে। তো ওইটা তার প্র্যাকটিক্যালি আপনি লাইট লাগাতে পারবেন না কখন, কারণ দেখতে সুন্দর লাগবে না বা তার কোনো ফিজিক্যাল কোনো ভ্যালু থাকে না। সেই হিসাবে মডার্ন যে কনসেপ্ট আমরা ফলো করে থাকি, যে ওয়ালটা যেখানে থাকে সেখান থেকে ওয়ার্কিং প্লেনটা বা আমার যে ওয়াল জোনটা মোটামুটি 0.5 মিটার আমরা কনসিডার করি, কারণ রিয়েল লাইফে এটাই হয় যে আমার ওয়াল যেখানে আছে সেখানে কিন্তু আর টেবিল চেয়ার থাকে না, সেখান থেকে 1 ফিট বা 1.5 ফিট দূরে কিন্তু থাকে। তো সেই হিসাবে ওয়াল জোনটা আপনি কনসিডার করে নেবেন। ইউনিফর্মিটি কিন্তু দেখবেন যে যেটা আপনার এক্সিস্ট করতেছিল তার থেকে অ্যাটলিস্ট 5% বা 10% কিন্তু বাড়বে। সো এটা কিন্তু আমরা করে থাকি, এবং এইটা শুধু আমাদের দেশে না, এটা কিন্তু আপনার বিদেশের জন্য একই অবস্থা, যে অফিসে ওয়াল জোন অলওয়েজ 0.5 কনসিডার করে ডিজাইন আমাদের করতে হয়। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার যে ওয়ালটা আছে, এই ওয়াল থেকে মোটামুটি 1.5 ফিট দূরে আমার মেন টেবিল চেয়ার গুলা বসবে, এবং আমার মেন আলোটা এই রেক্টেঙ্গুলার বক্সের মধ্যে দরকার, এই জায়গাতে আমার খুব বেশি আলো না হলেই চলবে। তো এই যে আমার ডিস্টেন্সটা ওয়াল থেকে আমার যে মেন ওয়ার্কিং প্লেনের টেবিল চেয়ারের, সো এই ডিস্টেন্সে আমরা মোটামুটি ধরে থাকি 0.5 মিটার, বা 0.5 মিটার মানে কি 1.5 ফিটের মতো একটা লেভেল, রাইট? ওকে, তো ধরেন আমার এইটা হয়ে গেছে। এখন এইটা হওয়ার পরে আমি পরবর্তী যে বিল্ডিংটা রুমটা করছিলাম সেখানে আমি যাইতে পারি। তো আমি ধরেন এখানে যদি আবার ক্লিক করি, আমি সি অফিসে যাই, সেখানে ক্লিক করে নিই, ওকে করে দিই। সো ধরেন আমি এই জায়গাতে নতুন একটা রেজাল্ট পাই গেলাম, এই যে। সো এটা একটু খেয়াল করে দেখেন, ইউনিফর্মিটি মাত্র 0.25। এখন বলেন এটা কেন? কারণ হচ্ছে আপনি এই জায়গা ব্যাপারটা বুঝবেন, এই যে আমার লাইটটা আছে, এই লাইটটা এখান থেকে 240 গেছে এই কোণা, এই জায়গা লাইট কই পাবেন? এখানে তো কোনো লাইট নাই, সো নো লাইট, সো কোনো রকম লাইট নাই। এখন যাদের মনে করেন প্র্যাকটিক্যাল এক্সপার্টিসটা অনেক কম, তারা আপনাকে বলবে এই জায়গাতে লাইট ব্যবহার করার দরকার নেই, কারণ এই আলোটা এখানে যাবে। রিয়েল লাইফে এটা কোনোদিনও যাইতো না, কারণ এই জায়গাতে আপনি আলো এমনি কম পাবেন, যতই আপনি আপনার ওয়াল জোন ঠিক করেন, হাবিজাবি ঠিকঠাক করেন, এখানে কোনোভাবেই পসিবল না। এই জন্য অনেক সময় আমরা করি কি, যদি আমার এরকম করে কোন একটা স্কোপ থাকে, এই জায়গাতে আমরা তুলনামূলক লাইট ব্যবহার করে দিই। ধরেন আমার এই তো এখানে ফল স্ল্যাব থাকবে, আমার তো এরকম জায়গার মধ্যে একটা লাইট বসবে। এখন আপনি তো বলবেন যে ভাই এটা দেখতে সুন্দর লাগতেছে না, হ্যাঁ ডেফিনেটলি দেখতে সুন্দর লাগতেছে না, বাট আমার হাতে কোনো অল্টারনেটিভ নাই, কারণ আমার এই জায়গার মধ্যে লাইটিংটা দরকার, আদারওয়াইজ কিন্তু আমার এইটাকে ওই ওভারঅল ইউনিফর্মিটিতে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই জন্য অনেক সময় যেটা হয় যে আপনার এগুলো যদি 36 ওয়াটের বা 40 ওয়াটের হয়, হয়তোবা আপনার এই জায়গার জন্য 36 বা 40 ওয়াট দরকার নাই, আপনি মোটামুটি 24 ওয়াট বা 20 ওয়াট বা 18 লাইট ব্যবহার করলে চলবে, বাট আপনাকে লাইট ইউজ করতে হবে। ওকে, তো আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমি সিম্পলি কাজ কিছু চেঞ্জ করবো, শুধুমাত্র লাইটের একটা কোয়ান্টিটি এখানে বাড়াবো, দেখি যে আমরা ইউনিফর্মিটি বাড়াইতে পারি কিনা। তো সি অফিসে যাই, ওকে করে দিই। তো আমি এই জায়গাতে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিচ্ছি, সিম্পলি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এটা করলাম। ধর আমি এরকম পজিশনে রাখি এখানে। এখন আমি আবার ক্যালকুলেশনে ক্লিক করি, ওকে তে ক্লিক করে দিই। এখন আমি আবার এখানে যাই, সি অফিসে ওপেন করে দেখি কি অবস্থা। দেখেন অলরেডি আমি 70% ইউনিফর্মিটি বাড়াই ফেলছি, 0.42। তো ওকে, এখানে যে প্রবলেমটা হয়েছে একটু ভালো করে খেয়াল করেন, এই লাইটের চারপাশ দিয়ে ম্যাক্সিমাম পাইছি 450, বিকজ এই লাইটটা এই দিকে লাইট আসছে আবার এই দিকে আসছে, মানে বেশ বড় একটা স্পেস তাকে কভার করা লাগছে। এই লাইটের ক্ষেত্রে এটা হয় না, কারণ কি সেইখান থেকে অল্প একটু দূরে ওয়াল পাইছে, এখানে ওয়াল পাইছে এবং অল্প একটু দূরে লাইট পাইছে, তো এখানে দেখেন আমার অনেক বেশি লাক্স চলে আসছে। তো এভারেজ আমার প্রবলেমটা হবে কি, আমার ম্যাক্সিমামটা অনেক বেশি হয়ে গেছে। দেখেন ম্যাক্সিমামটা হয়ে গেছে 569 আর মিনিমামটা হয়ে গেছে 164, এটাও কিন্তু এক্সপেক্টেড না। তো সেই জন্য যেটা করতে হবে রিয়েল লাইফে, এই জায়গাতে আমার এগুলো 36 ওয়াট বা 40 ওয়াট যদি হয়, তার মোটামুটি অর্ধেক বা 116 যে ওয়াটের লাইট গুলো থাকে সেটা আমাকে ইউজ করতে হবে। তো আপনি যদি এখানে 36 ওয়াট করেন, এখানে 18 ওয়াট বা 20 ওয়াট
লাইট ইউজ করলে এই প্রবলেমটা আপনার ফেস করবেন না। হ্যাঁ, এখন ধরেন আপনার এগুলো করা শেষ, আপনি যেটা করবেন 3D মুডটা একটু দেখে আসতে চাইবেন। তো ধরেন আমি এখানে যাই, এখানে গেলাম, কোথায় গেল, এই যে পি অফিস, এখানে ক্লিক করি। সো ক্লিক করার পরে আমি 3D তে যাই। সো 3D দেখলাম, এরপরে আমি এই যে এখানে ক্লিক করবেন। সো ফলস কালারে ক্লিক করলেন। সো ফলস কালারে ক্লিক করে আপনি দেখতে চাইলেন যে এটা দেখতে আসলে কেমন লাগতেছে। সো ব্যাপারটা এরকম। সো আমরা এখানে দেখছিলাম যে আমাদের মিনিমাম হচ্ছে মেবি 100 লাক্স আছে, আর ম্যাক্সিমাম মনে করে 500 বা 600, এই যে 600 করে দিচ্ছি, 600। এখন ইন্টারপ্রেটে ক্লিক করেন, এখন অ্যাপ্লাইতে দেন। সো আপনি দেখলেন যে আপনার কালার সিস্টেমটা এরকম আসতেছে। এখন আপনি চাইলে এটাও দেখে আসতে পারেন। সি অফিসের এখানে যান, তারপরে আবার 3 তে যান, সি অফিসে আবার এখানে ক্লিক করেন। তো দেখেন আপনি দেখতে পারতেছেন এই যে, রাইট। সো এটা আপনার 100, এখানে মেবি আমাদের 700 করে দিই। সো এটি ইন্টারপোলেটে রাখি, এরপরে অ্যাপ্লাই দেন। সো আপনি আরো বেশি ডিটেল রেজাল্ট পাচ্ছেন এই যে দেখেন। সো আলটিমেটলি আমি সবগুলাই পাচ্ছি, আমার 3D আছে, তারপরে আমি সিঙ্গেল আউটপুট পাইছি। সো আমি জানতাছি যে আমি যে লাইটটা ব্যবহার করেছি সেটা এক্স্যাক্টলি আমাকে কেমন রেজাল্ট শো করতেছে। এখন যেটা করতে হবে যে আমি চাচ্ছি কমপ্লিট একটা শীট বানাইতে। সো আমি যদি কমপ্লিট শীট বানাতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে একটু বড় করে দেখাই, হ্যাঁ? এইখানে দেখেন লেখা আছে আউটপুট, খেয়াল করে দেখছেন আউটপুট। সো আউটপুটে এইটা হচ্ছে আমার প্রজেক্ট 1। সো আপনি প্রজেক্টের নামকরণ করতে পারেন। সো প্রজেক্টের নামকরণ আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন, আমি দেখিয়ে দিব এটা নামকরণটা কিভাবে চেঞ্জ করতে হয়। সো আমি প্রজেক্ট এটা দেখাই দিয়ে আসি। প্রজেক্ট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। সো ক্লিক করলে দেখেন প্রজেক্ট 1 উঠছে। আপনি চাইলে মনে করেন এটা লিখে রাখতে পারেন যে এ বি সি ডি প্রজেক্ট, এই যে। সো আমার প্রজেক্টটা এখানে একটা নির্দিষ্ট নামে থাকলো। আমি এখন আবার আউটপুট এখানে ব্যাক করি। সো এখন দেখেন লেখা আছে এবিসিডি প্রজেক্ট আপনার চলে আসছে। সো এরপরে এই পিএ যে অফিস গুলো আপনি তৈরি করেছেন বা রুম গুলো তৈরি করেছেন, তার একটা লিস্ট আসবে। আর এটা হচ্ছে লাইটের মডেলের লিস্ট আসছে। এখন মডেলের লিস্টে আমাদের অনেক সময় আমাদের অনেক কাজে লাগে কিভাবে, ধরেন আপনি কোনো ভেন্ডরকে বলবেন যে ভাই আমার লাইট দরকার, সে আপনাকে ডিফারেন্ট টাইপের প্রশ্ন করতে পারে। তো আপনি হয়তো এই জিনিসগুলো বলতে চাইতেছেন না, বা আপনি সিম্পলি ওকে পার্চেস অর্ডার দিচ্ছেন আর কোনো ধরনের কন্ট্যাক্ট করতে দিতেছেন না। আপনি সিম্পলি এই মডেলটা বলে দিয়েন যে আমার এই লাইটটা হয়তো 1000 পিস বা 10,000 পিস লাগবে, ও পুরোপুরি আপনাকে দিতে পারবে। তো এই জন্য এই মডেলের মধ্যে ডিটেলস জিনিসগুলো উল্লেখ করা থাকে। যেমন ধরেন আপনি এখানে যদি ক্লিক করেন, পুরো ডিটেলস আপনি পাবেন। লুমিনারি ডেটা শিটে আপনি অন করে দিবেন, যত টাইপের ইনফরমেশন দরকার আপনি এখান থেকে ভিন্ডো দেখে নিতে পারবেন। আর পিএ তে ক্লিক করি। সো এই জায়গার মধ্যে কি কি আউটপুট দেখতে যাচ্ছেন, সো আউটপুট অনেক ভাবে দেখতে পারেন, বাট আমাদের জন্য যেগুলো লাগে সেটা হচ্ছে সামারি, লুমিনারি পার্ট লিস্ট, মানে এই রুমটা করতে কত টাইপের লাইট গুলো লাগছে তার একটা লিস্ট। আর এটা হচ্ছে ফটোমেট্রিক রেজাল্ট, মানে যে রেজাল্ট আপনি এখানে দিচ্ছেন। হ্যাঁ, তো যখন আপনার একটা বা দুইটা রুম থাকে তখন এই 3টা পেজ একটা রুমের জন্য সাফিসিয়েন্ট। হ্যাঁ, কিন্তু যখন আপনি মনে করেন যে একটা ফ্লোরে প্রায় 20টা রুম আছে, তো 20টা রুমের যদি 3টা করে পেজ থাকে, 60টা পেজ একটু মুশকিল হয়ে পড়ে সবার জন্য। সেক্ষেত্রে কি, এই দুইটাকে সরাই দিবেন, এইটা আমার দরকার নাই, এইটার দরকার নাই, শুধু সামারি থাকবে। সামারি বলেন তো কোনটা? ওই যে সিঙ্গেল শিট আউটপুটটা দেখলাম, এটাকে বলা হয় সামারি। হ্যাঁ, সো আমি একটা রুমে একটা সামারি রাখতেছি এবং আর একটা রুমে 3টে রাখতেছি, আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য। সো করা শেষ। এরপরে আমি এখানে ক্লিক করে দেখেন সেভ আউটপুট অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করেন। সো পুরোটা আপনার সেভ হিসেবে চলে আসবে। সো ধরেন আমি ডেস্কটপে যাই, এটা মেবি আমার এখানে রাখছে। সো ধরেন আপনাকে এটা হয়তো এ বি সি ডি প্রজেক্ট, একটু সময় নিবে বা আসবে। ব্যাক করি, দেখে আসি। এই যে এবিসিডি প্রজেক্ট আসছে, আমি এখানে ক্লিক করে নিই। সেটাকে আমি, আচ্ছা এখানে দেখাবো নাকি, আচ্ছা এখানে দেখাই, দেখেন। সো এইটা হচ্ছে লুমিনারি ডেটা শিট, যেটা আমরা আগে অন করে রাখছিলাম। এই যে পি অফিসে দেখছেন, এই যে পি অফিসার। সো এই জায়গার মধ্যে বলে দিচ্ছে কি লাইট কোম্পানি কি কি ডিটেলস থাকবে, সব কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সো এরপরে আমি নিচের দিকে যদি একটু যাই, সো এটা পুরোটা আমার আসে নাই, না পুরোটা নিয়ে আসতে হবে, দাঁড়ান। এই যে এবার চলে আসবে। সো তখন আমি এখানে ভুল করে ক্লিক করে ফেলছিলাম, এখন ওকেতে ক্লিক করি। তো একই নামে দিয়ে দিই। এই যে, সো এখানে আপনি দেখেন ডিটেলসটা পাওয়ার পর আমি একটু নিচের দিকে আসি, পি অফিস।
সো পি অফিসের এইটাকে বলা হয় সামারি পেজ। হ্যাঁ, এটার নাম সামারি পেজ, এই যে লেখা আছে সামারি। সো পুরো ডিটেলস আপনি পাচ্ছেন, এগুলা কই কই বসছে, কত লাক্স করে পাইছেন, রুমের এরিয়া কত, সো পুরো ডিটেলস পাবেন এবং এখানে ইউনিফর্মটি পেয়ে গেলেন, এই যে জিনিসটা। সো এরপর নিচে দেখে আসেন, এটা হচ্ছে আমার যে রুমটা আমি ব্যবহার করেছি সিইও অফিসের, এর সামারি আপনি পাইলেন। এরপরে হচ্ছে সিইও অফিসের লুমিনারি পার্ট লিস্ট আমরা অন করে রেখেছিলাম, সেটা আমরা পাইলাম। এরপরে দেখেন আমার এই যে যে ফটোমেটিক রেজাল্টটা পাইছে, ফটোমেটিক রেজাল্ট আমার চলে আসতো যে কোন কোন জায়গায় আমি কত লাক্স করে পাইছি। সো এইটা যদি আপনি রাখতে চান রাখতে পারেন, বাট বেশিরভাগ প্রজেক্ট আমরা করি কি, জাস্ট শুধুমাত্র সামারিটা রাখি। সামারি রাখার জন্য কি করতে হয়, এইটা ডিলিট করে দেন, এইটা ডিলিট করে দেন, এটা। আর অনেক সময় 3D রেন্ডার ইমেজ অনেকে পছন্দ করে, যদি দিতে চান এই যে এখানে অন করে দিবেন, ফার্স্ট কালার রেন্ডারিং দিতে চান এটা অন করে দিবেন, এই যে। আবার মনে করে আমি এখানে যাই, পি অফিসে যাই, সো পি অফিসে একই অবস্থা, সামারি অন করা আছে, এইটা আমার ফার্স্ট কালার রেন্ডারিং অন করে দিলাম, এরপরে সেভ ডান। সো এরপরে আপনি পিডিএফ এ যান, সো এটাকে আপনি চাইলে ব্যাক করে তারপর পিডিএফ এ যেতে পারেন, এই যে। সো ওকেতে ক্লিক করি। ওকে, সো ধরেন আপনি এইটা কমপ্লিট করে ফেললেন। এখন আপনি যদি নতুন করে একটা রুম অ্যাড করতে চান, সিম্পলি এখানে চলে যাবেন, আবার সবগুলাকে ফোল্ড করে নেন। আচ্ছা, আমি পিডিএফ দেখাই না, পিডিএফ দেখাই নি, দাঁড়া। এখানে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করে নিই। আগেরটা আমি মুছে দিই। সো 3D এর ইমেজ কিন্তু চলে আসছে, দেখছেন এই 3D ইমেজ। সো এটারও কিন্তু একই অবস্থা, এই যে চলে আসছে। আর যদি দেখেন প্রফেশনাল লুক দিতে চান, এগুলা কিচ্ছু করবেন না, আপনি শুধুমাত্র আউটপুটের এখানে যাবেন, যে আউটপুট এখানে গেলাম, সো এইখান থেকে আমার সামারি বাদে কিচ্ছু রাখবো না, আমি এটাও ডিলিট থাকলো, শুধু সামারি অন করলাম, এটা ডিলিট। তারপরে সি অফিসেও আমি শুধুমাত্র সামারি রাখলাম, এটা ডিলিট, এটা ডিলিট। সো আমার অন আছে শুধুমাত্র দুইটা পেজ। সো এরপরে আমি একটা সেভ করে রাখি, তারপরে এখানে যাই। সো দুইবার আপনাকে পিডিএফ করতে হবে, প্রথমবার আসবে না, তারপরে আবার ডাবল ক্লিক করবেন, তখন আপনার দুইটা পেজ চলে আসবে, দেখেন দুইটা পেজ চলে আসছে। ওকেতে ক্লিক করেন, এই একই প্রজেক্টের মধ্যে যান। সো এরপর আপনার এখান থেকে ওপেন করেন, যায় এই দেখেন, এটা হচ্ছে আমার পি অফিসের সামারি, এটা হচ্ছে আমার সি অফিসের সামারি। তো দুইটা পেজ কিন্তু আমার সামনে এখন চলে আসছে। তো এরকম করে যদি আপনার 20টা ফ্লোর থাকে, 20টা ফ্লোরে যদি 10টা করে রুম থাকে, 200টা রুম হবে। তো প্রত্যেকটা ফ্লোরের জন্য আপনাকে আলাদা আলাদা করে এই কাজটা করে নিতে হবে। সো আমি এটাকে সেভ করে রাখি, সেভ করা আছে অলরেডি। তো এটা হচ্ছে ডায়ালগস 4.13 তে যেভাবে আমরা কাজগুলো করে থাকি তার একটা নমুনা। তো আমি যেটা করবো যে এই ফাইলটা দিয়ে দিচ্ছি, অটোক্যাড ফাইলগুলো থাকবে, একটু চেষ্টা করে দেখবেন, যদি কোনো প্রবলেম ফেস করে সেক্ষেত্রে আমি আবার হেল্প করে দিব। ওকে, এখন চলুন আমরা দেখে আসি যে সেম জিনিসটা বা সেম প্রজেক্ট গুলা যদি আমি ডায়ালগস ইভোতে করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি কি করা লাগতে পারে। সো আমি এটাকে সরাই দিই। সো ধরেন আমি ইভো ওপেন করি, সো ইভোর একটা আমি রেকর্ডেড ভিডিও দিয়েছিলাম, সো মানে মোরাললেস মোটামুটি একই রকমই থাকবে। সো ডায়ালগস ইভোটা ওপেন করি, বাট ইভোটা হচ্ছে অনেক বেশি পরিমাণে গোছানো এবং অনেক বেশি ডাইনামিক। যেমন এখানে আমরা ম্যানুয়াল অনেক কিছু করছি, ম্যানুয়াল জিনিসটা তুলনামূলক আমার এখানে কম করতে হবে, আমাকে অনেক বেশি হেল্প করে দিবে এই ডায়ালগসের যে প্লাগইন গুলো আছে সেই জিনিসগুলা। সো একটু এসে নিক। তো তার আগে আমি ফাইলটা একটু দেখাই নিয়ে আসি। ধরুন আমি এটাতে করে দেখলাম, আমি এই প্ল্যানটা ওপেন করি, এটা মেবি আপনাদেরকে দিয়ে রাখছি আমি। তো ধরি আমরা এই রুমে কনফারেন্স রুমে একটা লাইটিং প্ল্যান করার চেষ্টা করি, যে এই জায়গাতে আমরা ঠিক কতটুকু আসা যায়। সো আমি এটা মিডিল পজিশন লাইটটাকে এনে নিই, দাঁড়ান। মেবি এটা মিডিল পজিশন, এটা এখানে থাকলো, সেভ করে রাখি। হ্যাঁ, আচ্ছা এখন আপনারা এটা দেখলে একটা আইডিয়া পাবেন, বলেন তো কি এই জায়গাতে ইউনিফর্মিটি আমাদের কম হবে। কারণটা হচ্ছে আমি ফ্যান বসানোর কারণে লাইট গুলার যে অ্যাকচুয়াল ডিস্টেন্স হয়তো আর একটু নিচের দিকে নামবে, হয়তো এইখানে আসবে, আর এটা হয়তো সরে যায় এই জায়গায় আসবে। গত ক্লাসে আমি এক্সপ্লেন করেছিলাম এরকম পজিশন আসবে। তো আমি এই পুরো জিনিসটা ডায়ালগসটাকে যা দেখি যে আমি এরকম বসলে আমি কতটুকু ইউনিফর্মিটি পাই,
আর যদি আমি 1 ফিট করে নামাই দিই তাহলে আমার ইউনিফর্মিটি কত পার্সেন্ট চেঞ্জ হয়, রাইট? সো আমি এটা এখন দেখি, এটা আমার আসছে, আসে নাই? লগ ইন করা নাই। আচ্ছা দাঁড়ান দেখি, আমার এটা আবার লগ ইন করতে হবে। দেখা যাচ্ছে এটা একটা বড় সমস্যা হয়ে গেছে যে আগে টোটালি কমপ্লিটলি ফ্রি ছিল, আর এখন কোনো কিছু করতে গেলে আপনাকে বারবার লগ ইন করে নিতে হয়, এটা একটা ঝামেলার কাজ। আচ্ছা লগ ইন মেবি ছিলই। ওকে, সো ধরেন এটা হচ্ছে আমাদের মেইন পেজ। সো মেইন পেজ থেকে আপনি যদি কোনো ফাইল ওপেন করা থাকে তাহলে সিম্পলি এরকম দেখতে পারবেন, আর যদি মনে করেন কোনো কিছু ওপেন করা না থাকে তাহলে সিম্পলি এই জিনিসটা ফাঁকা থাকে। সো আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্টেরিয়রের কাজকর্মগুলো করা। সো এই ক্ষেত্রে আমরা সিম্পল যে ইনডোর প্ল্যানিং আছে এটা নিয়ে আমরা কাজ করব। সো একটা মেসেজ আছে, একটা মেসেজ দেখে নিই। সফটওয়্যার ডাউনলোড লিংক দেওয়া আছে অলরেডি আপনাদেরকে গুগল ড্রাইভে, ইনস্টলেশন ভিডিও সহ, প্লিজ দেখে নেন। সো আমাদের যেটা করতে হবে যে এইটা নিয়ে আপনি কাজ করতে পারেন, সিম্পল ইনডোর প্ল্যানিং। স্ট্রিট লাইট আমাদের দরকার নাই, রুম প্ল্যানিং এর দরকার নেই। রুম প্ল্যানিং মানে হচ্ছে একটা রুমে জাস্ট সিম্পলি দেখার জন্য। ইম্পোর্ট আইএফসি ফাইল, এটা প্রো ভার্সন, এটা আপনারা করতে পারবেন না। ইম্পোর্ট প্ল্যান মানে অটোক্যাডের প্ল্যান যদি আপনি ইম্পোর্ট করতে চান সেটা আপনি ইউজ করতে পারেন। তো সিম্পলি আমি সিম্পল ইনডোর প্ল্যানিং এ ক্লিক করি এটা। সো আমি এখানে ক্লিক করে নিই। সো ক্লিক করলে আপনার সামনে একটা উইন্ডো আসবে। একটু সময় সাপেক্ষ কাজ লাগে, এটা একটু মানে স্টার্টিং একটু দেরি করে আসে। সো এটা দেখেন, এইটা আমার থাকবে একদম ইনিশিয়াল লেভেলে, এরকম আমি পাবো। সো আমি এখানে যদি ফাইলসে ক্লিক করি আমি এখানে ইম্পোর্টে যেতে পারবো। ইম্পোর্ট থেকে আমি চাইলে যে কোনো কিছু ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। আমি যদি লেআউট প্ল্যানে ক্লিক করি, ধরেন সিম্পলি লেআউট প্ল্যান, সো আমার দেখেন এখানে লেআউট চলে আসছে, এই যে যে কোনো একটা সিম্পল একটা রুম চলে আসছে। তার মানে আচ্ছা আচ্ছা একটা মিনিট, একটু সময় নেবে আসতে, হ্যাঁ। একটু এসে নিক, আমি তারপরে বলি। তো এগুলাকে একটু সরাই নিই। এগুলা যেটা আমি যেটা চলে আসছে আমি একটু দেখাই। এটা হচ্ছে যে যখন আমরা রিপোর্ট গুলো জেনারেট করি, এই রিপোর্ট গুলো আমরা এই ফরম্যাটে যে কোনো একটা সিস্টেমে জেনারেট করতে পারি। মানে আপনি যখন রিপোর্ট জেনারেট করবেন দেখবেন যে এগুলোর মধ্যে কোনটা নিয়ে আপনি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। বাট এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে বেশিরভাগ যে টেমপ্লেট গুলো থাকে, এই বেশিরভাগ টেমপ্লেট গুলোই আমাদের জন্য মানে মানে অ্যাভেলেবল না, হয়তো আপনাকে টাকার বিনিময়ে পারচেস করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে যেগুলো ফ্রি থাকে সেই জিনিসগুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় কাজ করতে বেশি কমফোর্ট ফিল করে থাকি। আমি বলে দিব যে কোন প্রজেক্ট গুলা বা কোন টেমপ্লেট গুলো আপনাদের জন্য অনেক বেশি কাজে দিবে। আর এই যে প্রজেক্ট ট্যাবে যাই, সে প্রজেক্ট ট্যাবের মধ্যে আপনি চাইলে নিজের কোম্পানির নাম, তারপর আপনার নাম বা কাদের হয়ে কাজ করতেছেন এই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করে রাখতে পারেন। অথবা অনেক সময় হয় ধরেন আমাদেরকে ডেট উল্লেখ রাখতে হয়, সো ডেটের ক্ষেত্রে আপনি অলওয়েজ টুডে করে রাখবেন, তাহলে আর ডেট নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। তো যেদিন আপনি কাজ করেন এটা আপনার সামনে অটোমেটিক চলে আসবে। ওকে, সো আমরা মানে যে মুডেই যাই না কেন সবগুলা মুডের জন্য একই ভাবে ব্যাপার। সো আমি যদি এটাকে ধরেন আবার যদি ডিলিটও করে দিতে চাই, সিম্পলি আমি ডিলিট করে দিব, বাট এটা সেভ থাকবে। এই যে আপনি জিনিসগুলো করলেন এটা সেভ থাকবে। আর এটা হচ্ছে প্রজেক্টের ইমেজ। আমি ধরেন সিম্পলি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, ধরেন আমি কোনো একটা ইমেজ বা আপনার লোগো যুক্ত করবো, সেটা আনলে এই যে অটোমেটিক আপনার এই জায়গার মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, দেখেন এই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমি আবার এটা ডিলিট করে করে দেখাচ্ছি, নো করে দিলাম। আমি সিম্পলি আবার ওপেন করি। সো আমি যেটা করি যে আমার যে প্রজেক্টে যখন কাজ হয় সেই প্রজেক্টে যে মানে নাম ধাম গুলো লেখার দরকার শুরুর দিকে লিখে রাখি, তার পরবর্তীতে ধরেন আমার প্রত্যেকটা রুম রুম করে যখন এডিট করি ওটা অটোমেটিক থেকে যায়। সো ডায়ালগ কিবোর্ড আমি ওপেন করে নিই। ওকে, তো চলে আসছে। সো আমি যদি এই জায়গাটা ক্লিক করি লোড প্রজেক্টে, সো লোড প্রজেক্টে যদি আমি ক্লিক করে দিই, এই ক্ষেত্রে আপনার যদি আগে থেকে কোনো প্রজেক্ট করা থাকে, ধরেন আপনি কোনো ইভোতে প্রজেক্ট করছেন, সিম্পলি সেই প্রজেক্টটা নিয়ে আসবেন,
অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। আর যেগুলো মনে করেন লেটেস্ট করছেন তার লিস্ট আপনার সামনে এরকম করে থাকে, তো এখানে ক্লিক করলে ওইটা আপনার যে ফোল্ডারে থাকুক না কেন এটা অটোমেটিক ওপেন চলে আসবে। সো আমরা ইম্পোর্ট প্ল্যানে ক্লিক করি, সো ইম্পোর্ট প্ল্যানে মেবি আমি অটোক্যাড ফাইল বা এই টাইপের প্ল্যানগুলো নিয়ে আসতে পারবো। সো আমি এখানে যাই, সো ডেস্কটপে আমি এখান থেকে নিয়ে আসি। তো ডেস্কটপে আমাদের 9 ছিল, তো লাইটিং প্ল্যানে যাই, এই যে এইখানে আপনি আপডেটটা দেখতে পারবেন, এই যে এখান থেকে। তো এইটা আমার মোটামুটি ধরেন এই এই জায়গার মধ্যে চলে আসছে, দেখছেন। ওরা এখন যেটা বলবে আপনাকে কিছু মানে ইনফরমেশন ক্রস চেক করবে, সো আপনি নেক্সটে ক্লিক করেন। সো নেক্সটে ক্লিক করার পর বলছে স্কেলটা কিসে আছে, মিলিমিটার স্কেল আছে, মিলিমিটার চয়েস করে দিবেন, এরপরে ফিনিশ করে দিবেন। সো এখন মোটামুটি এটা ঠিকঠাক আছে। সো আমি এই সবগুলা রুমে যে ফিক্সার গুলো ব্যবহার করছি, ফিক্সার গুলার লেয়ার আমি এখানে পাবো, যেটা আমি 4.13 তে অ্যাভেলেবল না। সো আপনি দেখেন এখানে লেয়ারে ক্লিক করে দেন। সো লেয়ার থেকে যদি আপনার মনে হয় যে ফ্যান ডিলিট করবেন, সিম্পলি ফ্যানে ক্লিক করেন, ফ্যান সব ডিলিট হয়ে যাবে। দেখেন ফ্যান নাই, ফ্যান এভরি ফ্যান জাস্ট চলে গেছে। ফ্যান তো অন করে দেন, আবার সবগুলা ফ্যান ব্যাক করবেন। সো এইটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি এটাকে 3D মোডটা ইনেবল করে নেবেন। এই যে দেখেন আমি 3D মোডটা ইনেবল করে নিলাম। ওকে, আরেকটা হচ্ছে যে আলটিমেটলি এই যে পুরো প্ল্যানটা আমার আছে এটাকে ওকে বুঝাইতে হবে যে এটাকে 3D তে আমি বানাই ফেলছি, মানে এইটা আমার একটা ফ্লোর প্ল্যান। সো এটা করার জন্য আমি এখন এই ফ্লোর প্ল্যানটা এখানে আঁকবো। হ্যাঁ, সো ফ্লোর প্ল্যানটা আঁকার জন্য আমি এখানে যাই, সে একটা টুলস ব্যবহার করতে হবে। ধর আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কি কি আছে, আইএফসি মডেল, মেবি এটা আমার দরকার নাই। পরেরটার দিকে যাই, দেখি কি কি আছে, সাইট আছে, সাইটে ক্লিক করেন। সো দেখেন এখানে লেখা আছে ড্র নিউ বিল্ডিং। হ্যাঁ, ড্র নিউ বিল্ডিং মানে আমার পুরা জায়গাটা যে একটা ফ্লোর প্ল্যান এইটাকে বলতে হবে। পরেরটার দিকে যাই, সো পরেরটার দিকে দেখেন বলা আছে ড্র নিউ রুম। আমার কিন্তু রুমটা হচ্ছে বিল্ডিং এর ফ্লোর হওয়ার পরে, রাইট? তো রুমটা আমি আগে করব না, সবার আগে আমি এইটা করব। সো ড্র নিউ বিল্ডিং এ ক্লিক করি। সো ক্লিক করার পরে আমার এই পুরাটা মিলে তো একটা ফ্লোর, রাইট? সো আমি এখানে যাই, আমার একদম লাস্টের এন্ড থেকে শুরু করি, একদম আমার এই এন্ড পর্যন্ত আসি, আবার টেনে আমি এই পর্যন্ত আনি, আবার আমার যেহেতু এই একটুকু আছে, সো আমি এদিকেও যাই, গেলাম, সো এই পর্যন্ত আসলাম। আসার পরে এখানে জাস্ট সিম্পলি রাইট বাটনে ক্লিক করে ক্লোজ পলিগনে ক্লিক করে দিবেন। সো ধরেন আপনার এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা এখন 3D মোডে চলে গেছে, মানে ও বুঝছে যে এই জায়গার মধ্যে আমার একটা ফ্লোর আছে। আপনি 3D দেখে আসেন, এখানে 3D আছে, এই 3D। সো আপনার কিন্তু একটা প্ল্যান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো আপনি এটা কিন্তু আর হ্যান্ড মুডে টুডে যাওয়া লাগতেছে না ওই কমান্ডে, আপনি সিম্পলি মাউস ধরে আপনি উপর নিচ করতে পারতেছেন, রাইট? এই যে দেখতে পারতেছেন আপনার সামনে এটা অ্যাভেলেবল। সো টুডেতে আপনি ব্যাক করেন, এখন আপনি চাইলে রুমটা আঁকাইতে পারেন, এটা একটা রুম হবে, এটা একটা রুম হবে। সো রুম গুলা ইজ নাও অ্যাভেলেবল। সো আমি এই রুমের দিকে যদি যাইতে চাই, সো রুমটা আমি এখন আঁকানোর চেষ্টা করি। এখানে যাই, সো এখানে দেখেন লেখা আছে ড্র নিউ রুম, দেখছেন? এখানে ক্লিক করেন। সো ক্লিক করার পরে আমার রুমটা আঁকাইতে হবে এই ওয়াল থেকে। সো আমি এই ওয়াল থেকে দিকে যাই, এই গেলাম, আবার আমি একটু জুম করে যাই, এই সো দরজার এই সোজা আমার ওয়াল আছে, সো আমি এই ওয়াল পর্যন্ত আসলাম। আসার পরে এই পর্যন্ত আসার ক্লোজ পলিগনে ক্লিক করে দেন, রাইট বাটনে ক্লিক করেন, ক্লোজ পলিগন। সো এই হবে রুম নাও। সো রুমটার নাম আমার কি, রুম 1 লেখা আছে, যে যেটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেটা করার জন্য আপনাকে স্পেস ট্যাবে যাইতে হবে। দেখেন এইটা হচ্ছে স্পেস ট্যাব, এই যে এইটা, সেখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই রুমে ক্লিক করেন। সো এখানে দেখেন রুম 1 আছে, আমি বলছি কি এইটা আমার কনফারেন্স রুম। সো আমি এখানে কনফারেন্স লিখি, কনফারেন্স রুম। ওকে, এখন বলছে যে এই রুমের হাইটটা কত। সো যদি 3 মিটার হয় 3 মিটার দিবেন, 2.8 হলে 2.8 দিবেন, যেটা হয় সেটা আপনি দিবেন। ধরুন আপনার 3 মিটার হাইট, সো টিপিক্যাল 10 ফিট হলে 3 মিটার হাইট হয়, দিয়ে দিলেন আপনি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাতে আমার ওয়ালের স্পেসিং গুলো আমরা দিয়ে দিয়েছি, এই যে ওয়াল স্পেসটা আছে, এই যে ওয়াল স্পেসিংটা কিন্তু আমি বলে দিচ্ছি। সো আপনি এই ওয়ার্কিং প্ল্যান এখানে ক্লিক করেন। সো মনে আছে একটু আগে আমরা 4.13 দেখাইছিলাম যে হাইটটা 0.8 দিয়ে দেয়, কারণ ধরে নেওয়া হয় এখানে টেবিল চেয়ার আছে, টেবিল চেয়ার থাকলে 0.8 দিয়ে রাখবেন, আর যদি টেবিল চেয়ার না থাকে সেই ক্ষেত্রে 0 দিয়ে রাখবেন। তো আমার তো কনফারেন্স রুম, টেবিল চেয়ারে তো আমার আলোটা এসে পড়তে হবে, 0.8 পারফেক্ট। ওয়াল জোনটা কেন, ওয়াল জোনটা হচ্ছে যে ধরে নিছে যে ও ওয়ালের সাথে আমার কোনো টেবিল চেয়ার একটু সরে আছে, দেখেন 0.5 হচ্ছে স্ট্যান্ডার্ড, আর যদি 0 দেন
এই যে ইয়েলো কালারটা আছে এটা ওয়ালের সাথে মিশে যাবে, দেখেন এই যে আমি 0 করে দিচ্ছি, ওয়ালের সাথে মিশে গেছে। 0.5 করেন, সামনে আগায় আসবে। 1 মিটার করেন, এটা আরো আগায় আসবে। তো 0.5 আমরা করে দিলাম, ঠিক আছে। সো এইটা আমরা পেয়ে যাচ্ছি। সো এরপরে আমি লাইট বসানোর জন্য মোটামুটি রেডি বলা যায়। তো আমি লাইটের এই ট্যাবের এখানে যাই। সো আমি এই কনফারেন্স রুমে লাইট গুলো এখন বসাতে পারি। সো দেখেন, আপনার যদি লাইট আনা থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি লাইট নিয়ে আসতে হয়, সিম্পলি ওটার মতো যাবেন, ফাইলসে যাবেন, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্ট থেকে লুমিনারি ফাইলে ক্লিক করেন। সো ক্লিক করার পরে ডাউনলোডে যান, তো এখান থেকে এটা নিয়ে আসেন। সো লাইট মনে করেন আপনার সামনে একটু পরে চলে আসবে। এই যে লাইট চলে আসছে, হ্যাঁ, এই যে 29 ওয়াটের লাইট আমার 38 লুমেন আমরা পাচ্ছি। সো আপনি চাইলে এইখানে লাইটগুলো ইন্ডিভিজুয়ালি বসাতে পারেন। এখানে এখানে দেখা আছে ড্র ইন্ডিভিজুয়াল লুমিনারি, এই যে এখানে ক্লিক করেন, এই যে লাইট বসে গেছে। আবার এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেন একই স্টাইলে, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন। সেটা আমি প্রজেক্ট 2 করি, হ্যাঁ, যদি আমরা প্রজেক্ট 1 ডায়ালাক্স 4.1 তে করছি, এটা প্রজেক্ট 2 করে দিই। সো এরপর আপনি এটাকে ধরেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেন, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা। এখন আমার মনে হইলো যে আসলে তো ভাইয়া এটা কেমন হয়ে গেছে যে বারবার এত লাইট বসাইতে ভালো লাগতেছে না, আমি একবারে চাচ্ছি, মানে একবারে করা যায়। এখানে দেখেন লেখা আছে ড্র লাইন অ্যারেঞ্জমেন্ট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমি চাচ্ছি এটা এখান থেকে শুরু করে এই জায়গার মধ্যে এসে আমার লাইট গুলা বসবে। তো দেখেন আমার কয়টা লাইট লাগবে একটু বলেন তো। 1টা 2টা 3টা 4টা 5টা। সো 4 লেখা আছে, আমি 5-এ ক্লিক করে দিলাম। সো 5-এ ক্লিক করার পরে আমি চাচ্ছি প্রথম লাইটটা যেন একদম যে আমার বিন্দুটা আছে মাঝখানে আসে। সো দেখেন এটা এটার মতো মিলে না, এটার সাথে কিন্তু মিলে, দেখছেন। এখানে ক্লিক করলাম, আমার অটোমেটিক এই জিনিসগুলো বসে গেছে সুন্দর করে। তো আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এইটা বসানোর শেষে এখন আপনাকে সিমুলেশনে যাইতে হবে, ক্যালকুলেশনে যেতে হবে। ক্যালকুলেশনে যান, গেলাম, একটু সময় নিবেও। তো এই জায়গার মধ্যে দেখেন আপনি রেজাল্ট পাইছেন যে আলটিমেটলি আপনার এই জায়গাতে 498 লাক্স আসছে। 500 লাক্সের দরকার ছিল, 498 আপনি পাইছেন। 0.74 ইউনিফর্মিটি, ভেরি গুড অন ইউনিফর্মিটি। সো আলটিমেটলি আপনি এটাকে আর একটু ভালো করে দেখতে পারেন যে একটু সিমুলেশনটা করছি, একটু ফলস কালার দেখে আসি। এখানে ক্লিক করবেন, যে দেখেন এখানে, তো এখানে ক্লিক করলে কিছু অবজেক্ট আপনার সামনে আসবে। দেখেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, মানে ডিফারেন্ট টাইপের অবজেক্ট আসবে। বাট এগুলো দেখার জন্য 3D তে যাইতে হবে। সো এইটা আমার 3D, দেখছেন, এই যে আমার 3D মুডে আমি আসছি। সো এইটা আমার পুরা প্ল্যানের মধ্যে 3D দেখতেছে। আমি যদি রুম ওয়াইজ 3D দেখতে চাই, কনফারেন্স রুমে ডাইরেক্টলি ক্লিক করবেন। দেখেন এখন এই পুরো জিনিসটা অফ হয়ে যায়, শুধুমাত্র আপনার রুমটা আপনার সামনে দেখতে পারতেছেন। এখন বলেন তো, এই ফ্লোর দেখতেছেন আবার এখানে ইয়েলো দেখতেছেন, এটা মানে কি? এর মানেটা হচ্ছে যে ওরা ধরে নিছে এই জায়গায় আপনার টেবিলটা বসছে। তার মানে ওরা লাক্স টেবিল দেখাইতেছে টেবিলের উপর দিয়ে। এই ফ্লোরে কিন্তু লাক্স টেবিল এখনো সই ওরা করে নাই, রাইট? সো আপনি এটাকে একটু ফলস কালার যদি দেখতে চান, এটা করার পরে এখানে যান, এখানে ক্লিক করে দেন, দেখেন ফলস কালার আপনার সামনে চলে আসছে, দেখছেন এই যে আপনি কিন্তু কালার দেখতে পাচ্ছেন। এখন এই জায়গাতে আমাদের সর্বোচ্চ 500 মতো আছে। তো আপনি দেখেন এখানে আমার লাক্স লেভেল ওরা বলে দিছে যে 1 লাখ থেকে শুরু করে 3000 লাক্স। আমি এত বড় রেঞ্জ আমার দরকার নাই, আমি করব কি, এটাকে 1000 করে দিলাম, আর এটাকে হয়তো আমার সর্বোচ্চ 100 করে দিই। সো এখন আমার এই যে কালার গুলো আছে আরো বেটার রেজাল্ট শো করবে, দেখা যায়। সো আপনি এন্টারে চাপ দেন। সো এখন দেখছেন একদম স্পেসিফিক আপনাকে বলে দিচ্ছে যে কোন জায়গার কালার দিয়ে আপনি কি মিন করাইতেছেন। এই যে এখন আপনার যদি মনে হয় যে ভাই আমি সব ঠিক আছে, স্টিল আমি চাচ্ছি যে ওয়ালে আমি কত লাক্স পাইছি এটা আমি দেখবো, সেটা কোনো অপশন আছে নাকি, ডেফিনেটলি এই অপশনটাও আছে। সো আপনি এখানে যাই একটা কাজ করেন, আগে লাইট ব্লার সরাই দেন। এখন দেখেন আপনি এই লাইট দেখতে পারতেছেন, এই যে রে দেখতে পারতেছেন লাইটের। আর এখানে যায় আমি অন করে দিলে রে গুলো দেখা যাবে না। মানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যখন ক্লায়েন্টে সাবমিট করতে হয় রে সহ দিতে হয়, আর একটা হচ্ছে যখন রে বার্তা দিবেন তখন এই কালার গুলো আপনি এমনি করে দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে মেবি এটা খেয়াল করেন। সো এটা দেখে আমরা কি বুঝতেছি যে আমার বিম অ্যাঙ্গেলটা কেমন আছে। দেখেন এই যে আমার যে লাইটটা আছে এই লাইটটা প্রিসাইজলি মানে স্ট্রেটলি পড়তেছে। সো এইখান থেকে
আমি একটা আইডিয়া করতে পারি যে এই লাইটটার বিম অ্যাঙ্গেলটা কেমন। সেখান থেকে দেখেন আমার মাঝখান দিয়ে দিতে পারছে। তো এই লাইট হচ্ছে আমার ম্যাক্সিমাম এই পর্যন্ত গেছে, এইটা আমার এই পর্যন্ত গেছে, মোটামুটি এদিকে 30 ডিগ্রির মধ্যে কিন্তু আমার লাইটের এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আছে। সো আমি এটাকে একটু সরাই নিই এখন। ওকে, সো করার পরে আহ আমি এইখানে চলে যাবো, দেখেন ক্যালকুলেশন অবজেক্টে যাবো। সো আমি এখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করি, আমি যে ওয়ালের দিকে যাব সেই ওয়ালটা একটু জুম করি, ধর আমি এই ওয়ালের দিকে যাবো। সো এগুলো মাউস দিয়ে করতে হবে সব। এখানে আছে রেজাল্ট অন সারফেস, এখানে ক্লিক করেন। সো ক্লিক করার পরে কোন সারফেসের রেজাল্টটা দেখতে চাচ্ছেন, আমি ওয়ালে দেখবো, সেখানে ক্লিক করি। এরপরে লেখা আছে দেখেন ভ্যালু চার্ট, এরপরে লেখা আছে ফস কালার। সো এখানে দেখেন, এটা লেখার পরে বুঝতে পারতেছেন যে কোথায় আমার এক্স্যাক্টলি কত লাগছে আমি পাইলাম। এই যে দেখেন, সো আপনি যেখানে যাবেন আপনি দেখতে পারবেন, এখানে 215 পাইছেন, এখানে আপনি 420 পাইছেন। সো ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। তো এই জন্য আমি ওই জায়গায় যেগুলো পারতাম না সেটা কিন্তু ডাইনামিক আকারে আমি এই জায়গার মধ্যে পেয়ে যাচ্ছি। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ডকুমেন্টেশনের মধ্যে ঢুকতে। দেখেন এই যে ডকুমেন্টেশনে ঢুকি, আসলাম। তো এই জায়গার মধ্যে মানে ও আপনাকে অপশন দিতেছে যে কোন কোন জিনিসগুলা তুমি ডকুমেন্টের মধ্যে আনতে চাচ্ছ। তো এখানে অনেকগুলা জিনিস আছে, এগুলাতে আপনি সবগুলা নিতে পারেন, অথবা নিজের মতো করে যে কোনো একটা জিনিস আপনি বের করে নিতে পারবেন। দেখেন প্রথমত সামারি ও নিজে বানাই দিচ্ছে, আপনাকে আর কোনো কিছু করার দরকার নাই, ও নিজেই সব ডিটেল সামারি বানাই দিচ্ছে। এই দেখেন, তো আপনি যদি মনে করেন যে আমি আরো কিছু দিব, তো এখানে সবগুলো ডাবল ক্লিক করে দেখেন যে কি কি ওরা বলছে। লুমিনারি লিস্টে ক্লিক করেন, দেখেন কি কি লুমিনারি ব্যবহার করছেন তার লিস্ট দিয়ে দিয়েছে। আমার হর্ন লাইট ব্যবহার করছিল, হর্ন লাইট 10টা ব্যবহার করছে, মডেলের কত সেটা বলে দিচ্ছে। যদি মনে করেন হর্ন লাইট ডিটেলসে ক্লিক করবেন, এখানে ডিটেলসে ক্লিক করেন, এই যে সো ডিটেলসে ক্লিক করলে লাইটের পুরো ডেসক্রিপশন আপনি এখানে পাবেন, যে কি কি আছে না আছে পুরো ডিটেলস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে মনে করেন যে রুম লিস্টে ক্লিক করেন, আমার তো একটাই রুম লিস্ট আছে, মানে একটা রুমে আমি এখানে ক্লিক করি, তোমার রুমের ডিটেলস আপনি এখানে পাবেন। এই যে সো আমার কনফারেন্স রুমে আমার ফিক্সচার গুলো কেমন করে বসছে পুরো ডিটেলস আপনি এখানে পাচ্ছেন। ওকে, সো আমি যদি লুমিনারি লিস্টে ক্লিক করি, তো লুমিনারি লিস্ট বলতে বলেন তো কি আমার কয়টা কি টাইপের লুমিনারি আছে তার লিস্ট আপনি এখানে পাবেন। এরপর হচ্ছে কনফারেন্স রুমের ডিটেলসে ক্লিক করেন, এটা হচ্ছে সামারি লাইটের সিন। সো লাইট সিন এখানে ক্লিক করে দেখে আমার লাইট গুলা কেমনে করে বসছে এবং লাইট গুলার কত লাখ জেনারেট করছে কোন কোন জায়গাতে তার লিস্ট আপনি এখানে পাবেন। তো যদি আপনি একটু মনে করেন এটা আলাদা করে সেভ করবেন, শুধুমাত্র সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করেন, এই যে পিডিএফ। সো আমি ওকে করি, সেভ হয়ে গেছে, ডেস্কটপে রাখি। ওকে, সো এরপরে বা মেবি হ্যাঁ এসে নিক, তারপরে বলি দেখেন। So, আমি একটু জুম করি, দেখছেন? তো এই লাইট থেকে কত লাক্স আপনি পাইছেন পুরো ডিটেলস আপনি এখানে নিয়ে নেবেন। এখন বলেন তো এই যে আমার কালো রঙের যে দাগটা আছে এটাকে কি বলে? এটার নাম হচ্ছে আইসো লাইন। আইসো লাইনটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এই আইসো লাইন আপনাকে বলে দিচ্ছে যে এক্স্যাক্টলি এই এই বরাবর আপনি কত লাক্স করে পাইছেন, মানে যেটা আপনার ওয়ার্কিং প্লেনের মধ্যে পড়ছে। এখন এই আইসো লাইনগুলো একটু মানে যে কোনো জায়গাতে আপনাকে রেখে দিতে হবে, যে জায়গাতে আপনার ধরেন কোনো অফিস কোনো কনফারেন্স রুম থাকে, আর যেখানে মনে করেন আপনার কোনো টেবিল চেয়ার নাই সেখানে আইসো লাইনের এই জিনিসটা কিন্তু আর আসবে না। ওকে, সো আমি আবার এখানে ব্যাক করি। তো এই জায়গার মধ্যে ক্যালকুলেশন অবজেক্টের এখানে যাই। তো এইটা বলেন তো ওরা কি করছে? এইটা হচ্ছে ক্যালকুলেশন জায়গাটা ওরা ধরে রাখছে, বলেন তো এটা কেন করছে? কারণ হচ্ছে আমরা করছি কি ওয়াল থেকে 0.5 মিটার দূরে রাখছে, সো এটা 0.5, এইটা 0.5, এইটা 0.5, এইটা 0.5, তার মানে হচ্ছে পুরা ক্যালকুলেশনটা সে এইটাকে বেসিস ধরে করছে, এটাকে বেসিস ধরে করছে। ওয়ার্কিং প্ল্যানের এখানে আমি যাই। তো ওয়ার্কিং প্ল্যানটা খেয়াল করছেন, একটু ভালো করে দেখেন। এটা ক্যালকুলেশন অবজেক্টটা হচ্ছে এই পুরো রুমের মধ্যে যতটুকু জায়গার মধ্যে ক্যালকুলেশন সে করার চিন্তা করছে এটা হচ্ছে সেই জায়গাটা। আর এইটা করার পরে যে রেজাল্ট আসছে সেটা আপনি ওয়ার্কিং প্ল্যানের মধ্যে পাবেন। এই দেখেন এই জায়গার মধ্যে রেজাল্ট আপনি পেয়ে গেছেন কত কত আছে, দেখেন। তো জুম করে দিই, এই যে এই এই জিনিসটা। তো আলটিমেটলি আপনি চাইলে এরকম করে একের পর এক যেগুলো আপনার দরকার সবগুলো করে নেবেন। আর এই জায়গার মধ্যে অটোমেটিক টেবিল অফ কন্টেন্টসটা উঠেই গেছে, এখানে ডাবল ক্লিক করেন, এই দেখেন টেবিল অফ কন্টেন্টস এই জায়গার মধ্যে অলরেডি উঠে গেছে, আপনাকে আলাদা করে কোনো কিছু করার দরকার নাই। তো এইটা ওটার থেকে অনেক বেশি পরিমাণে গোছানো ডায়ালাক্স 4.13 তুলনায়। তো আপনি যদি মনে করেন যে একবারে আপনি এন্টায়ার ডকুমেন্ট প্রিন্ট দিবেন,
সিম্পলি আপনি এখানে ক্লিক করেন, শো এন্টায়ার ডকুমেন্টেশনে ক্লিক করে দেন, একটু সময় নেবে। সো কিন্তু একবার আপনি রিপোর্টটা জেনারেট আকারে পাবেন। তো এখানে 19টা পেজ আছে, একটু এসে নিক। তো এই দেখেন, তো এইটা হচ্ছে একটা মানে কি বলা যায় কাভার পেজ। তো এরপরেরটা আমরা পাচ্ছি হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, তারপরে এই যে জিনিসগুলো বললাম একের পর এক এটা চলে আসবে, দেখেন এই যে। তো এর মধ্যে যেগুলো আপনার লাগবে রেখে দিবেন, যেগুলো লাগবে না সেগুলোকে বাদ দিয়ে দিবেন, এই জিনিসটা। তো এরকম করে আপনি যে কোনো প্রজেক্টের জন্য কাজটা করতে পারেন, বা আমরা তো একটা রুম করে দেখালাম, আপনি এটাকে আরো কিছু রুমের মধ্যে যাইতে পারেন। ধরেন আমরা আর একটা রুমের দিকে এখন করার চেষ্টা করি। লাইটের এখানে ব্যাক করি, টুডিতে যাই। ধরেন আমরা চাচ্ছি লবিটা ডিজাইন করার জন্য। তো লবি যদি করতে চাই, সেক্ষেত্রে দেখি লবিটা আমরা এটা কিভাবে করতে পারি। সো ওই আগের মতোই সিম্পলি আমি প্রজেক্টের এখানে ব্যাক করি, কনস্ট্রাকশনে যাই। সো কনস্ট্রাকশন থেকে আমাকে যাইতে হবে, নতুন রুম বানাইতে হবে, রাইট? সো আমি এখানে এখন চলে যাব ড্র নিউ রুমে। এই যে দেখেন 4 নাম্বারটাই, 1 2 3 4 ড্র নিউ রুমে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। সো ক্লিক করার পরে আমি এখান থেকে যাত্রা শুরু, রাইট? দেখেন এই যে এখান থেকে। সো এমনি করে আমার পুরো লবিটা আমি ক্লিক করে নিই, এই পুরো লবি, এই তারপরে হচ্ছে এইটা, এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। সো আমার লবিটা মনে করেন তৈরি হয়ে যাবে, নতুন একটা প্রজেক্ট আমি পাইলাম। সো লবির ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ওয়াল জোনটা লাগবে কি লাগবে না এটা ঠিক করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় লবিটা অনেক বড় থাকে। সেক্ষেত্রে আপনি যদি ওয়াল জোনটা ঠিক মতো প্রপারলি না দেন, সেক্ষেত্রে ডায়ালাক্স মিলাতে পারবেন না। তো আমি যেটা মানে বিলিভ করি, বা আমি বিভিন্ন প্রজেক্ট গুলোতে দেখছি, যে আপনার লবি যদি মোটামুটি 6 থেকে 7 ফিট বা 8 ফিটের মধ্যে থাকে, তাহলে একটা লাইট মিডিল বরাবর ব্যবহার করবেন, লাইক দিস ওয়ান। আর যদি মনে করেন আপনার লবিটা 10 ফিট 12 ফিট হয়, সেক্ষেত্রে যদি আপনার ডাউনলাইট ব্যবহার করতে হয় এটার মতো, সেক্ষেত্রে 2টা রো ব্যবহার করবেন, হয়তো এর কোণা দিয়ে একটা, এর কোণা দিয়ে আপনি একটা ব্যবহার করতে পারেন। ওকে, তো চলুন আমরা লাইট গুলো বসানোর চেষ্টা করি এই দিক দিয়ে। সো লাইট বসানোর জন্য আমার লবির লাইটটা নিয়ে আসি। সো আমরা থর্নের লাইটে ব্যবহার করে নিই। সেখানে দেখেন ডাউন লাইট আমরা পাবো, মেবি একটা থাকার কথা, এই ডাউন লাইট। তো ধরুন আমরা তো কনসিল ডাউনলাইট ব্যবহার করবো, 4 লিটার সিলেক্ট করলাম। তো আমি একটা করে নিই, এখান থেকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে আমাদের। ডায়ালাক্স কই, এই যে ট্রান্সফার টু ডায়ালাক্স। তো দেখি ডাউনলোড মেবি হয়ে যাওয়ার কথা, হ্যাঁ হয়ে গেছে। আমি এটা নিয়ে আসি। সো ফাইলসে যাই, ইম্পোর্টে ক্লিক করি, লুমিনারি ফাইলসে যাই, এই যেটা, সেটা করার পর আমি ওপেনে ক্লিক করি, এই দেখেন লাইটটা চলে আসছে। সো এই লাইটটা আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ব্যবহার করতে পারেন, অথবা লাইন হিসেবে ব্যবহার করতে পারেন। আমি আগে দেখি আমরা কয়টা ব্যবহার করছিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। সো আমি করবি কি, এই ড্র লাইনে ক্লিক করি, এইটা আমি এইখান থেকে এই পর্যন্ত আসি, আসলাম। সো আসার পরে এইখানে দেখেন লেখা আছে 13টা, আমি 13টা ক্লিক করে দিই, 13তে ক্লিক করলাম। এবং আমি যদি এই বরাবর ব্যবহার করি, সো লাইট গুলা ওর মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছে, দেখেন আমার অটোক্যাডের সাথে মিলা নাই, কিন্তু ওর মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছে। আমরা দেখি যে আসলে এইটা ঠিক আছে কিনা। সো লাইটটা বসানোর পরে আপনি সিম্পলি এই ক্যালকুলেশনে ক্লিক করেন। এখন 3 দিকে যান, দেখেন আপনার এটা এই জায়গার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, এই যে এখানে। সো আমি একটু ডিটেলসে দেখতে চাচ্ছি, তো সেই হিসাবে
আপনি এইখানে গেলে কনফারেন্স রুম পাইছেন, রুম 2 পাইছেন। তো রুম 2 মানে কিন্তু আমরা এখনো রুমটা এডিট করে নেই, তার জন্য আমার রুম 2 চলে আসছিল এই যে এই জিনিসটা। তো আপনি দেখেন যে রুম 2 তে আপনার কত হয়েছে 164 আসছে। তো মোটামুটি এরকম জায়গাতে 164 ইজ মোর দ্যান ওকে। আমাদের এখানে 120 125 হলেই চলে। তো আমাদের 164 আসছে, দেখেন এই যে আমার লাইট লাগেছে এবং এর চারপাশ দিয়ে আমি এটা পাইছি। এখন আপনি যদি কালার ঠিক করতে চান, আপনার হয়তো এই কালার ভাল লাগতেছে না, তো সেই হিসাবে আপনি মনে করেন এইখানে আপনি 164 মানে ম্যাক্সিমাম, তো হয়তো আপনি এদিকে 10 রাখেন আর এদিকে ম্যাক্সিমাম আপনি 500 করেন, এই যে 500 করেন। তো এখন আপনি একটা প্রিসাইজ লুক পাবেন, দেখেন এই যে। তো এটা দেখে কি আমরা কোনো আইডিয়া করতে পারতেছি যে দেখেন এইটার বিম অ্যাঙ্গেলটা কতটা কনসেন্ট্রেট। তো এই জায়গার মধ্যে শুধুমাত্র দেখেন আপনি শুধু গ্রিনটা পাচ্ছেন, এই যে গ্রিনটা পাচ্ছেন, এটা কিন্তু অন্য কোনো দিকে যায় নাই। সো এই যে গ্রিন এবং এর মাঝখানে আরেকটু মানে গাঢ় গ্রিন, এইখান থেকে দেখতে পারবেন যে মোটামুটি এই দুই জায়গাতে আমার যে লাক্স লেভেলটা সেটা 99 থেকে শুরু করে 125 এর মধ্যে আছে। সো মোটামুটি আমার একটা 120 115 এই লেভেলের মধ্যে আছে। তো অ্যাভারেজ 164 ইজ মোর দ্যান ওকে। এই যে, আর যদি মনে করেন যে না আমাকে আর একটু বেশি করতে হবে, সেই হিসাবে আপনি ওই যে প্রথম যখন করছিলেন 13টা, এটাকে আপনি 14টা 15টা বা এই লেভেলের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারবেন। এখন আপনি এই যে কাজটা করলেন না, এটা কিন্তু অটোমেটিক আপনার এই ডকুমেন্টেশনের মধ্যে চলে গেছে। আমি এখানে ক্লিক করে দেখাই, এই যে দেখেন রুম 2, খেয়াল করে দেখছেন যে রুম 2 এটা কিন্তু চলে আসছে। তো আমরা তো রুম 2 নামটা ঠিকঠাক করে নেই, তাই এটা আমার রুম 2 হিসাবে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করি, দেখছেন রুম 2 এই যে। তো এই যে আমার রুম 2 চলে আসছে। সো রুম 2 এর ক্ষেত্রে আমার পুরো ডিটেলস আপনি এখানকার মধ্যে পাবো। সো আপনি ওই ইন্ডিভিজুয়ালি সবগুলো নিতে পারেন, অথবা ওই আগের মতো শো এন্টায়ার ডকুমেন্টে ক্লিক করেন। 19টার সাথে এখানে আরো প্রায় 6-7টা পেজ যোগ হবে। সো আপনার পুরো ডিটেলস আপনার এইভাবে চলে আসবে। তো আমরা অনেক সময় করি কি, ডায়ালাক্স ইভোতে মনে করেন যে পুরো সিমুলেশন গুলা করি, তাড়াহুড়া করে কাজ করতে হয় না, যে সময় খুব দ্রুত আমাদের কাজটা হয়ে যায়। তারপরে ওই ডায়ালাক্স ইভোর ফাইল, ডায়ালাক্স 4.13 ফাইলটা ইভোতে ওপেন করি, ওপেন করে শুধুমাত্র ডকুমেন্টেশনটা দিতে অনেক সুন্দর করে গোছানো থাকে, সো করে আমরা ক্লায়েন্টকে সাবমিট করে দিই। আর যদি মনে করেন যে আপনার হয়তো কোনো ক্লায়েন্ট ইন্ডিভিজুয়ালি একটা জিনিস দেখাইতে হবে, ক্লায়েন্ট চাইতেছে দেখার জন্য, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করি 4.13, কারণ কাজটা অনেক বেশি ইজি, অনেক তাড়াতাড়ি করা যায়। একটা বা দুটো রুম করে ক্লায়েন্টকে শো করলেন, ক্লায়েন্টে খুশি থাকলো। আর যদি মনে করেন একদম প্রফেশনালি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্টেশনের জন্য 4.13 পরিবর্তে ইবোটা ব্যবহার করতে পারেন। দেখেন এই যেরকম ডিটেলসে গেলে সবার লাস্টে আমরা আমাদের এই রুমটা পাবেন। ঠিক আছে, ওকে। সো এটা ছিল হচ্ছে আমাদের 4.13 এবং 4. ডায়ালাক্স ইভনের কথাবার্তা। তো যদি এই দুইটা নিয়ে যদি আমি আগের ক্লাসগুলো নিয়ে এসেছি বা আজকের ক্লাস যেটা নিলাম, যদি কোনো কনফিউশন থাকে এখন প্লিজ বলেন, যাতে করে আমরা আমাদের অন্য ক্লাসগুলোতে যাওয়ার আগে এইটা আমরা ক্লিয়ার করে যেতে পারি, জাস্ট এনি কাইন্ড অফ কনফিউশন যদি থাকে। আর এটা কি অটোক্যাডে আমাদের ধরেন একবার যদি আমরা এক্সপার্ট হয়ে যাই, খুব বেশি সময় লাগে না অটোক্যাডটা আয়ত্তে আনার জন্য। কিন্তু ইভোর ক্ষেত্রে বা 4.13 ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে না থাকেন, তাহলে দেখবেন অনেক সময় অনেকগুলো কমান্ড ভুলে যাবেন বা আপনি অনেকগুলো কমান্ড এক্সিকিউট করতে পারবেন না। তো সেই জন্য যদি সম্ভব হয় মাঝে মাঝে একটু প্র্যাকটিস করলেন, একটু দেখলেন, বা আমরা যে ফাইলগুলো দিলাম সেটা একটু ঘাটাঘাটি করলেন, তাহলে দেখবেন যে ওই এক্সপার্টিসটা কিন্তু হাতের মধ্যে চলে আসে। ঠিক আছে, তবে ফাইলটা সেভ করে রাখি, ক্লাসে পরে পাঠিয়ে দেবো সবাইকে। আর যেহেতু এখন হচ্ছে রমজানের সময়, তো আমাদের ক্লাসগুলো আমরা সপ্তাহে একটা করে নিব, এবং সেটা হচ্ছে রাত 10টা 15 থেকে এই 11টা 20 বা 11টা 30-এর মধ্যে আমরা কভার করে দেবো। ওকে, তো সেই হিসাবে হয়তো আমাদের যে টাইম শিডিউলটা দিয়েছিলাম সেটা হয়তো 15 থেকে 20 দিন সময় বেশি লাগবে। বাট যতই বেশি লাগুক, আমি আমাদের যে কোর্সের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা আমি কভার করে দেবো আপনাদেরকে। ঠিক আছে, তো আজকের মধ্যে ক্লাসটা আমি এখানে শেষ করি। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই অনেক ভালো থাকবেন। শুভরাত্রি। صلي صلي.